আজকে আলোচনার বিষয় হচ্ছে কেপিকেসি। আজকে আমরা কেপিকেসি নিয়ে আলোচনা করব। কেপিকেসির শুরুতে আমরা বেসিক কিছু জিনিস আমরা দেখে নিব। সেটা হচ্ছে কেপি এবং কেসির সমীকরণ বা রাশিমালা কিভাবে নির্ণয় করে। তো এখন ধরে নাও একটা বিক্রিয়া দেওয়া আছে এরকম, এই বিক্রিয়কের এ মূল বিক্রিয়া অংশগ্রহণ করে, বি একটা বিক্রিয়ক যেটা বি মোল অংশগ্রহণ করে। স্মল বি গুলো হচ্ছে স্মল লেটার যেগুলো লিখছি সেগুলো হচ্ছে মোল সংখ্যা, আর ক্যাপিটালে যেগুলো লেখা হচ্ছে সেগুলো হচ্ছে উপাদান। তাহলে এ বিক্রিয়কের এ মূল বিক্রিয়া অংশগ্রহণ করে, বি বিক্রিয়কের বি মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং বিক্রিয়ায় তৈরি হয় সি উৎপাদের সি মোল এবং ডি উৎপাদের ডি মোল। এই বিক্রিয়া আমরা কেপি এবং কেসির রাশিমালা যদি লিখতে চাই তখন আমাদের যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে কেসি সমান আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কেসি সমান আমরা সাধারণত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ঘনমাত্রা নিয়ে কাজ করি, এবং কেপির সময় আমরা আংশিক চাপ নিয়ে কাজ করি। তো আমাদের নিয়ম অনুসারে আমরা জানি, যেহেতু এটা অ্যাডমিশনের ক্লাস সুতরাং আমাদের অনেক কিছু জানা আছে, আমরা একটু যেহেতু জানি সেইভাবে আমরা পড়বো। আমরা জানি যে কেপি লেখার সময় যে কাজটা করতে হবে, উপরে লিখতে হবে উৎপাদের আংশিক চাপ, নিচে লিখতে হবে বিক্রিয়কের আংশিক চাপ। এবং একইভাবে কেসি যখন আমরা লিখে থাকি তখন আমরা উপরে লিখব উৎপাদের ঘনমাত্রা, নিচে লিখব বিক্রিয়কের ঘনমাত্রা, এবং যে মোল সংখ্যা যেগুলো থাকে সেগুলো হচ্ছে পাওয়ার হিসেবে দিতে হবে। তাহলে যদি আমরা দেখি বিটা কেসি যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে প্রথমে লিখতে হবে উৎপাদের ঘনমাত্রা। আমরা জানি কোনো কিছুর উপাদান লিখে সেটাকে থার্ড ব্র্যাকেট দিলে সেটা তার ঘনমাত্রা প্রকাশ পায়। এরপর দেখবো আমরা যে হচ্ছে ডি লিখলাম ঘনমাত্রা। এখন সামনে যে মূল সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো পাওয়ার হিসেবে দিয়ে দিতে হয়, পাওয়ার হিসেবে আমরা দিয়ে দিব। এবং নিচে যেটা লিখতে হয় হচ্ছে বিক্রিয়কের জন্য। তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা লিখলাম, বিক্রিয়কের ঘনমাত্রা লিখলাম, উপরে লিখবো তার মূল সংখ্যা বি, এখানে লিখবো হচ্ছে বি। এটাই হচ্ছে আমাদের মূলত কেসির রাশিমালা। আর ঘনমাত্রা সমান কিন্তু আমরা জানি যে কোনো কিছু ঘনমাত্রা বলতেই যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে তার মূল সংখ্যাকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ দিই তখন যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। তো যাই হোক, আমরা কেসি সমীকরণটা আমরা দেখলাম। এখন আমরা কেপি বের করা শিখবো। এখান থেকে কেপি যদি বের করতে চাই তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এগুলো এখন আংশিক চাপ হিসেবে লিখতে হয়। তাহলে উপরে লিখতে হবে উৎপাদের আংশিক চাপ পি অফ সি, এটা হচ্ছে পাওয়ারে সি আসবে, এবং এটা গুণ অবস্থায় থাকবে সেটা হচ্ছে পি অফ ডি, উপরে এটা পাওয়ার হিসেবে চলে আসবে। নিচে যদি আমরা লিখতে চাই, নিচে লিখবো হচ্ছে বিক্রিয়কের গুলো, তাহলে লিখবো পি অফ এ, পাওয়ার দিব এ, এরপর লিখবো হচ্ছে আমরা পি অফ বি, পাওয়ার দিব। মূলত আমাদের কাজগুলো এভাবে করতে হয়। তো যাই হোক, আমরা আবার একটু রিভিউ করে দিই। সেটা হচ্ছে কেসির সময় আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করব, কোনো কিছু লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা যাতে ঘনমাত্রা। আর কেপির সময় আমরা কাজ করতে আংশিক চাপ নিয়ে। আংশিক চাপের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পি অফ ওই জিনিসটা উপাদানটা একটু নিচে লিখে দিলে সেটাকে বোঝাচ্ছে ওই জিনিসের আংশিক চাপ। আর মূল সংখ্যা যেগুলো থাকবে, মানে সামনে যে মূল সংখ্যাগুলো থাকবে সেগুলো সবসময় পাওয়ার হিসেবে দিতে হয়। উৎপাদকগুলো লিখতে হবে উপরে, বিক্রিয়কগুলো লিখতে হয় নিচে। তো আমরা এটা একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা দেখলাম। এখন আমরা চলে যাবো যে পরীক্ষায় অ্যাকচুয়ালি প্রশ্ন আসে কিভাবে। তো পরীক্ষায় 5টা জিনিস থেকে 5 ভাবে প্রশ্ন আসতে পারে, সেই 5টা জিনিস আমরা একটু দেখব। আমার সঙ্গে দ্রুত তোমরা লিখে ফেলতে হবে, দ্রুত সবাই লিখে ফেলবা। সেটা হচ্ছে বিক্রিয়া, এইগুলো আমরা সবগুলো যত থিওরি আছে কেপিকেসি সংক্রান্ত সবগুলো আমরা একসঙ্গে পড়ে ফেলবো। একসঙ্গে পড়লে আমাদের সময়টা অনেক কম লাগবে। একটু তোমরা লক্ষ্য করো, আমরা একটা বিক্রিয়া দিব এরকম, সাপোজ 2 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এখানে উভমুখী বিক্রিয়া তৈরি করবে 2 মোল ওয়াটার ভেপার তৈরি করবে, 2 মোল জলীয় বাষ্প তৈরি করবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে কেসি যদি আমরা বের করতে চাই, আমরা বললাম যে সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে ঘনমাত্রা লিখতে হবে, যে উপাদানগুলো আছে সেগুলো ঘনমাত্রা লিখতে হবে, উৎপাদকগুলো লিখবো উপরে, বিক্রিয়কগুলো আমরা লিখবো নিচে।
তাহলে কেসির যদি আমরা রাশিমালা বের করতে চাই, এখানে দেখা যাচ্ছে যে এখানে পানি আছে, তাহলে পানির ক্ষেত্রে লিখতে হবে ওয়াটার, লিখে মোল সংখ্যাটা দিতে হবে পাওয়ারে, তাহলে এখানে পাওয়ার দিয়ে দেবো মোল সংখ্যা। এরপর হাইড্রোজেন একটা লিখতে হবে, হাইড্রোজেন এখানে মোল সংখ্যা 2, এখানে স্কোয়ার দিতে হবে, আর এখানে অক্সিজেনের ঘনমাত্রা এটা। তাহলে এটা কিন্তু হয়ে গেল তার কেসির সমীকরণ, এই বিক্রিয়ার কেসির সমীকরণ হয়ে গেল এটা। এখন এই বিক্রিয়ার জন্য আমরা কেপির সমীকরণ দেখতে চাই। কেপির সমীকরণ জাস্ট আমরা করবো কি, ওখানে সেখানে আংশিক চাপ নিয়ে কাজ করবো, পি অফ ওয়াটার, এখানে মোল সংখ্যাটা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে পি অফ হচ্ছে হাইড্রোজেন, এই মোল সংখ্যা 2 আছে, এটা স্কোয়ার হয়ে যাবে, এবং এটা হবে পি অফ অক্সিজেন। এটা কিন্তু হয়ে গেল আমার কেপির সমীকরণ। এখন আমরা ডেল্টা এন বের করতে চাই। ডেল্টা এন বের করার জন্য গুরুত্বপূর্ণ আমাকে একটা কথা মাথায় রাখতে হবে, ডেল্টা এন মানে যে জিনিসটা আমরা কাজ করবো সেটা হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। আমি আবার রিপিট করছি, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। তার মানে গ্যাসীয় মোল সংখ্যাগুলো শুধু আমরা কাউন্ট করব, গ্যাসীয় মোল সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলোকে আমরা কাউন্ট করব না। তাহলে আমরা ডেল্টা এন এর সূত্রটা আমরা একটু সংক্ষেপে একটু লিখে রাখি, কোথাও এখানে লিখে রাখি। ডেল্টা এন এটা অবশ্যই গ্যাসের জন্য আমরা বের করবো, ঠিক আছে? শুধু গ্যাসীয় যেগুলো সেগুলো আমরা কাউন্ট করবো, কারণ আমরা জি লিখে দিলাম জাস্ট মনে রাখার সুবিধার্থে। তাহলে আমরা কি করব, উৎপাদের মোল সংখ্যা, তাহলে উৎপাদ মানে আমরা জানি কি প্রোডাক্ট, মাইনাস হচ্ছে বিক্রিয়কের রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের মোল সংখ্যা। এটা অবশ্যই হতে হবে কিসে, গ্যাসীয় অবস্থায় হতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় যেগুলো থাকবে আমরা শুধু সেগুলো কাউন্ট করবো। তাহলে ডেল্টা এন আমরা সূত্র লিখে দিলাম, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। তাহলে এখানে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা যদি আমরা একটু লক্ষ্য করতে যাই, এখানে আমরা যে জিনিসটা দেখব, এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে এখানে কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। যেহেতু এখানে তিনটাই গ্যাসীয় অবস্থায়, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তিনটা আমরা কাউন্ট করবো। যদি কোনোটা গ্যাসীয় অবস্থা বাদে সলিড বা লিকুইড থাকতো আমরা কিন্তু সেখানে কাউন্ট করতাম না। তাহলে এখানে আমাকে কাউন্ট করতে হচ্ছে। এখানে আমরা দেখবো যে হচ্ছে উৎপাদে 2 মোল গ্যাসীয় মোল সংখ্যা আছে, গ্যাসীয় মোল সংখ্যা আছে 2 মোল, এবং উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যা আছে এখানে 3টা। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা উৎপাদে পাচ্ছি 2 মোল, বিক্রিয়কে পাচ্ছি 3 মোল, সেগুলো হচ্ছে গ্যাসীয় মোল সংখ্যা কিন্তু পাচ্ছি এগুলো আমরা। তাহলে আমাদের ডেল্টা এন যদি আমরা বের করতে চাই, তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক হিসাব নিকাশ করলে আসবে -1। তার মানে এখানে ডেল্টা এর মানটা চলে আসবে -1, এখানে ডেল্টা এর মান চলে আসবে -1। এখন একক আমরা কিভাবে নির্ণয় করবো সেটা একটু আমরা বলে দিই। ওই ছোট করে আমরা কোথাও লিখে রাখি, ছোট করে লিখবো, সেটা হচ্ছে কেপির এককটা লিখতে হয় অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এর মান যা বের করলে ওটা বসাইলে হয়ে যাবে। আর কেসির এককটা লিখতে হয় মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এখানে মোল পার লিটার লিখে আমরা জাস্ট ডেল্টা এর মান বসালে আমার কেসির একক হয়ে যাবে। এখন একটু তোমরা চিন্তা করো যে আমরা যদি প্রথমে কেপির একক যদি বের করতে চাই, কেপির একক বের করতে চাইলে তাহলে কি করবো, এখানে অ্যাটমসফিয়ার উপর যেহেতু এখানে ডেল্টা এর মান -1 পেলাম, তাহলে ডেল্টা এর মানটা এখানে বসাতে -1 বসাতে হবে এখানে। তাহলে অ্যাটমসফিয়ার ইনভার্স 1 হবে কিন্তু। তাহলে এখানে কেপির এককটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ার ইনভার্স 1। এখানে ডেল্টা এর মান পেলাম -1, এ -1টা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে অ্যাটমসফিয়ার ইনভার্স 1। এখন কেসির একক যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে আবারও ডেল্টা এর মানটা -1 বসাতে হবে। একটু লক্ষ্য করো, ডেল্টা এর মান যদি -1 বসে তাহলে কি হয়, এখানে যদি মানটা আমি -1 বসাই, দেখো এখানে কিন্তু হবে পার মোল, এবং এই মাইনাস মাইনাস প্লাস হয়ে এটা হয়ে যাবে লিটার। তাহলে এখানে দাঁড়াচ্ছে কিন্তু পার মোল লিটার, বা আমরা বলতে পারি ধনাত্মকটাকে যদি আগে বলে থাকি তাহলে হবে লিটার পার মোল। তাহলে এখানে হবে লিটার পার মোল, এখানে -1 বসলে হচ্ছে লিটার পার মোল। তাহলে কেসির এককটা আমরা পাচ্ছি লিটার পার মোল এই বিক্রিয়ার জন্য। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা কেপির একক নির্ণয় করলাম প্রথমে, দ্বিতীয়ত আমরা নির্ণয় করলাম হচ্ছে কেসির একক। এখন সম্পর্কটা কি, সম্পর্ক আমরা একটু এখানে লিখে রাখি, সেটা হচ্ছে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এন। একইভাবে ডেল্টা এর মান আমাকে আবারও নির্ণয় করতে হবে, তাহলে ডেল্টা এর মান আমার নির্ণয় করাই আছে। তাহলে এখানে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এন, এটা হচ্ছে আমার মেন সূত্র। এই সূত্রটা বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, কিন্তু আমাকে মেন সূত্রটা সবার আগে মনে রাখতে হবে। মেন সূত্রতে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কেসিটা পরে কেপিটা আগে, ঠিক আছে? অনেকে এবার করে কি গুলিয়ে ফেলে, কেসিটা আগে দিয়ে দেয় কেপিটা পরে দেয়। অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এন। পিসি ওই যে পার্সোনাল কম্পিউটার, হ্যাঁ, এই যে দেখো পি আগে সিটা পরে, পার্সোনাল কম্পিউটার, এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে এইভাবে যদি আমরা কাজ করতে চাই, আমরা দেখবো এখানে ডেল্টার মান পেলাম -1, তাহলে এখানে জাস্ট ডেল্টার মানটা -1 বসালে কি হয় আমরা সেটা লিখে ফেলবো। তাহলে এখানে দাঁড়াবে কেপি সমান
কেসি আর টু দি পাওয়ার ইনভার্স 1। ওকে, আমার মনে হয় এগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া থাকলে আমরা কেপি এবং কেসি সমীকরণটা আমরা কিভাবে বের করব। আমরা জানি কেসির সময় লিখতে হয় ঘনমাত্রা, কেপির সময় লিখতে হয় আংশিক চাপ। তাহলে এখানে উৎপাদের ঘনমাত্রাগুলো লিখতে হয় আগে, বা আংশিক চাপ লিখতে হয় উপরে, আর বিক্রিয়কগুলো লিখতে হয় নিচে। এরপর মোল সংখ্যা যেগুলো থাকে, মোল সংখ্যাগুলো পাওয়ারে চলে যায়, এগুলো পাওয়ার দিতে হয়। তাহলে আমরা এখানে পানির ক্ষেত্রে ঘনমাত্রা লিখলাম, লিখে এখানে 2টা পাওয়ারে দিলাম, এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা লিখে 2টা স্কোয়ার করে দিলাম, আর এখানে অক্সিজেনের ঘনমাত্রা এটা। এখন আংশিক চাপ যদি আমরা বের করতে যাই, এখানে তুমি একটু লক্ষ্য করো আংশিক চাপটা কেমন দাঁড়াবে। পি অফ ওয়াটার, তাহলে হচ্ছে পি অফ ওয়াটার, এখানে 2 আছে, তাহলে 2টা স্কোয়ার করে দিলাম, এখানে পি অফ হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আমি স্কোয়ার করে দিলাম, এখানে পি অফ অক্সিজেন দিয়ে দিলাম। ডেল্টা এর মান বের করার নিয়মটা হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, এটা হতে হবে কিন্তু গ্যাসীয় মোল সংখ্যা, অন্যগুলো কাউন্ট করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা গ্যাসীয় অবস্থা আছে, এটা গ্যাসীয় অবস্থা আছে, এটা গ্যাসীয় অবস্থা আছে। তিনটা যেহেতু গ্যাসীয় অবস্থা আছে, তাহলে আমরা তিনটাই কিন্তু কাউন্ট করব। এখানে দেখতে পাচ্ছি উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা 2 মোল, বিক্রিয়কের টোটাল 3 মোল, তাহলে 2 - 3, কারণ উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদ 2 বিক্রিয়ক হচ্ছে 3, হিসাব করে পেলে -1, তাহলে এখানে ডেল্টার মান চলে আসলো -1। একক বের করার নিয়মটা হচ্ছে কেপির একক বের করতে হয় অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার ডেল্টা n। তাহলে এখানে ডেল্টার মান পেলাম -1, -1টা জাস্ট এখানে বসিয়ে দিলে পাবো অ্যাটমোস্ফিয়ার ইনভার্স 1। এরপর এখানে আমরা কেসির একক দেখছি মোল পার লিটার, আবার এখানে ডেল্টা n বসাতে হবে, তাহলে এই -1 ডেল্টার মানটা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে পার মোল, লিটার লিটার মাইনাস আছে এখানে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হবে পার মোল লিটার। তাহলে আমরা লিটারটাকে আগে লিখি, যেহেতু ধনাত্মকটাকে আমরা আগে বলবো, তাহলে হবে লিটার পার মোল। আর কেপি আর কেসির সম্পর্কটা কেমন, সম্পর্কটা হচ্ছে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা n। ডেল্টার মান পেলাম -1, তো জাস্ট ওই মানটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো তোমাদের আমি এখন একটা এমসিকিউ ধরি, দেখি তোমরা পারো কিনা। সবাই একটু কমেন্ট করবা, কমেন্টে আমাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক। হ্যাঁ, এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক। কেপি সমান কেসি আরটি, কেসি সমান কেপি আরটি, এটা ধরে নাও 1, এটা 2 এবং এটা হচ্ছে 3 নম্বর অপশন। এখানে আরেকটা অপশন আমি দিব, সেটা হচ্ছে কেপি সমান কেসি আরটি ইনভার্স 1। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও অ্যানসার কি হবে। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা দেখো, অনেকের মতে কিন্তু শুধু 3 নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত, 3 নাম্বারটা অ্যান্সার হবে। যে আমরা এখানে দেখলাম কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ইনভার্স 1, পরীক্ষা আসলে এটা হবে অ্যান্সার। কিন্তু একটু তুমি ভালো করে লক্ষ্য করো তো, অ্যান্সার কিন্তু এটাও রাইট। কেন রাইট? এই যে দেখো ধরা খেয়ে গেছে। কেন রাইট? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কেপি সমান কেসি আর টি ইনভার্স 1। এখান থেকে আমরা লিখতে পারি কেসি সমান, আমরা লিখতে পাবো, দেখো এখানে ইনভার্স 1 এর অর্থ কি। ইনভার্স 1 এর অর্থ কিন্তু এরকম, ইনভার্স 1 এর অর্থটা এরকম যে এখানে আরটিটা 1/, আকারে থাকবে। এটা যদি এরকম থাকে তাহলে কেসি সমান আমরা লিখতে পারি কেপি আর টি, লেখা যায় কিনা, তার মানে কিন্তু 2, 3 দুইটাই অ্যান্সার। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু পরীক্ষায় তোমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, ফাঁদে ফেলার চেষ্টা করবে। সেটা হচ্ছে অনেক সময় কেসিটা আগে দেওয়া থাকবে, তো অনেকে তখন মনে করে যে কেপি আগে না কেসি আগে, কেপি আগে না কেসি আগে, এগুলো চিন্তা করতে করতে সব ভুলে ফেলে আর সব ভুলে যায়। তা আমরা কিন্তু আগে বলে দিলাম এখানে পার্সোনাল কম্পিউটার, পিটা আগে সিটা পর, মেন সমীকরণ এটা। তুমি করবা কি, মেন সমীকরণটাকে একটু চেঞ্জ করে প্র্যাকটিস করা শুরু করবা সবসময়। আমি চাইবো যে তোমরা একটু মেন সমীকরণটা প্র্যাকটিস করো, মেন সমীকরণটা চেঞ্জ করে প্র্যাকটিস করো। তাহলে এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি, এটা অথবা আরেকটা জিনিস লেখা যায়। তাহলে এটা একটা লেখা যাবে, আর একটা লেখা যাবে, সেটা হচ্ছে কেসি সমান কেপি আর টি, এটাও লেখা যাবে, এটাও লেখা পসিবল। ঠিক আছে, আমরা এখন আরেকটা উদাহরণ দেখব। আমরা আরেকটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে এখন এই দিকটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম, 2 অণু হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায়, 1 অণু অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে, 2 মোল পানি তৈরি হবে, তো সেটা থাকবে লিকুইড, সেটা থাকবে লিকুইড। ঠিক আছে,
তো যখন এটা লিকুইড অবস্থায় থাকবে তখন আমাদের কেপি বা কেসির সমীকরণটা আমরা কিভাবে বের করে থাকি সেটা আমাকে একটু শিখতে হবে। আর প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কেসির সমীকরণ বের করবো কিভাবে। দেখো আমরা কিন্তু শুধু গ্যাসীয় অবস্থাগুলো কাউন্ট করবো, অন্যগুলো কাউন্ট করবো না। তো সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় বসাবো 1। তাহলে এখানে গ্যাসীয় অবস্থা আছে, তাহলে এখানে হাইড্রোজেনটা কি লিখবো, হাইড্রোজেনের মোল সংখ্যা লিখে স্কোয়ার দিয়ে দিব। এখানে একটা গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে এখানে অক্সিজেন লিখে রেখে দিব। দেখো এগুলো গ্যাসীয় অবস্থায় আছে। এটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় নাই, এটা হচ্ছে লিকুইড অবস্থা। যখনই গ্যাসীয় অবস্থা বাদে সলিড বা লিকুইড কিছু থাকে তখনই আমাকে যে কাজটা করতে হয়, তখন সেখানে ওই উপাদানের পরিবর্তে দেখো এখানে এই উপাদানের পরিবর্তে জাস্ট 1 বসিয়ে দিতে হয়, জাস্ট 1 বসিয়ে দিতে হয়। একইভাবে এখানেও আমরা কি করব, পি অফ হচ্ছে হাইড্রোজেন, এখানে হবে স্কয়ার, এখানে হবে পি অফ অক্সিজেন, এখানে বসিয়ে দেব 1। এখন বলতে পারো 1 কেন বসাই, 1 কেন বসাই সেটা হচ্ছে তোমাদের মতো আমজনতাকে নিয়ে আমরা ঈদের পর তুমুল আকারে ব্যাখ্যা শুরু করে দেবো, ঠিক আছে? তো ব্যাখ্যা হবে ঈদের পর। তো তোমরা একটু বই পড়ো, হ্যাঁ। আবার একটা কথা বলি, সেটা হচ্ছে একটু বই পড়াশোনা করতে হবে। শুধু ক্লাসের উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না, কারণ ক্লাসে আমরা তোমাদের আর কতক্ষণ পড়াতে পারি, তোমরা কিন্তু বাসায় বইটা পড়তে হবে অনেক বেশি করে, বেশি বেশি করে বই পড়বে, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। এগুলো ব্যাখ্যা আছে, তোমরা একটু, আমি চাচ্ছি তোমরা একটু বই পড়ো। সব কিছু আমি যদি বলে দিই, বই পড়া আগ্রহটা এক সময় চলে যাবে। আর কিছু জিনিস যদি আমি একটু কিউরিসিটি রেখে দিই তোমাদের ভিতরে, দেখা যাবে ওটার জন্য তোমরা বই পড়তে কিছু উৎসাহিত হবে। যেমন তোমরা একটা বই থেকে দেখে নিবা এগুলো, যে হচ্ছে এখানে কেন 1 বসাচ্ছি আমরা, অবশ্যই ব্যাখ্যা দিয়ে আছে। এখানে ডেল্টা এন এর মানটা আমরা, ডেল্টা এন এর মানটা আমরা বের করতে চাই। এখানে আমরা ডেল্টা এন এর মান আমরা বললাম উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। এখানে দেখা যাচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা নাই, কারণ এখানে দেওয়া আছে লিকুইড, তাহলে এখানে হবে 0। আর এখানে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা দেওয়া আছে 3, তাহলে হচ্ছে এখানে কি দাঁড়াবে 0 - 3 আসবে, এখানে -3। তাহলে ডেল্টা এর মানটা কিন্তু এই বিক্রিয়ার জন্য আসবে -3, এই বিক্রিয়ার জন্য ডেল্টা এর মানটা আসবে -3। এককটা তাহলে কি হবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন যদি হয়, জাস্ট ওখানে -3 বসালে হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 3। আর যদি আমি কেসির একক বের করতে চাই তাহলে কি হবে, মোল পার লিটার, এখানে কিন্তু হবে -3। এখানে যদি -3 বসে তাহলে কি হবে, মোল কিউব এ মাইনাস, সরি পার মোল কিউব এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তখন হবে লিটার কিউব। তখন আমরা ধনাত্মকটাকে আগে লিখলে এটা হবে লিটার কিউব পার মোল কিউব। এখন সম্পর্কটা কি দাঁড়াবে, সম্পর্কটা যদি খেয়াল করো, এখানে জাস্ট আমি কি বসিয়ে দেবো, -3 বসাবো। -3 যদি বসাই তাহলে এখানে কি হবে, এখানে দাঁড়াচ্ছে আমার কেপি সমান কেসি আরটি ইনভার্স 3, অথবা এখান থেকে আমরা যে আগের মতো একটু চেঞ্জ করে লিখতে পারি। চেঞ্জ করে যদি লিখি তাহলে এখানে হবে কেসি সমান কেপি আরটি। আমার মনে হয় বোঝা গেছে, বুঝতে পারছো কিনা একটু জাস্ট জানাও, তাহলে আমি বুঝবো হ্যাঁ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমার বিশ্বাস যে তোমরা এটা সবাই বুঝে ফেলছো। তো যাই হোক, এখন আমরা এই কেপি কেসি মোটামুটি আমরা এগুলো বের করতে পারবো। পরীক্ষায় কিন্তু প্রায় কেপি কেসির সমীকরণ বের করতে বলে, অথবা একক এবং সম্পর্ক, এই 4টা জিনিস বের করতে পারে। আর আমি প্রথম 5টা বলছিলাম, অ্যাকচুয়ালি 5টা না, কারণ ডেল্টা এন ওগুলো বের করতে গেলে ডেল্টা এন বের করতে হবে। টোটালি 5টা জিনিস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো এই 5টা জিনিস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এখানে আরেকটা বিষয়, আরেকটা তোমাকে একটু একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এরকম। ধরে নাও এরকম একটা বিক্রিয়া দিয়ে আছে, হাফ নাইট্রোজেন গ্যাস প্লাস 3/2 হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়া করলো, বিক্রিয়া করে 1 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। তো এখানে আমাকে বের করতে হবে যে হচ্ছে কেপি কেসি কেমন হবে। এখন দেখো এই বিক্রিয়াটা দেখা মাত্র আমার কেমন জানি মনে হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি, হ্যাঁ কি কি কমেন্ট দেখি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর তোমাদের ক্লাস নিচ্ছি, খারাপ থাকতে পারি নাকি? সাউন্ড কম, সাউন্ড কম এখন মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে কিনা, একটু একটু সবাই কমেন্ট করো, সাউন্ড এখন কি শোনা যায় কিনা একটু সবাই একটু জানাও তো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা এখন একটু জানাও। সাউন্ড কম হয়তো শুরুর দিকে আমি ইউজ ইয়ারফোন, স্টিল নাও ওয়ার্কিং, একটু জানাও তো এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও।
দু একজন কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ ক্লিয়ার ভাই, ওকে ঠিক আছে। তো প্রথমের দিকে একটু আসলে শুরুতে একটু মনে হয় আস্তে আস্তে কথা বলছিলাম, এই কারণে একটু সমস্যা ছিল। আচ্ছা বুঝতে পারছি ভাই, আচ্ছা ধন্যবাদ। আর তোমরা বুঝবা সে তো আমি জানি, আমার ক্লাস তোমরা তো বুঝবাই, তোমার সে দীর্ঘদিন যাবত ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা একটু শেয়ার দিও, হ্যাঁ শেয়ার দিলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ফেরত আসি। তাহলে এই বিক্রিয়াটা দেখা মাত্র মনে হচ্ছে এই বিক্রিয়া জীবন অনেকবার দেখে আসছি, সেটা কি এখানে হবে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, তো দেখা মাত্র মনে হচ্ছে তাহলে একটু কাজ করি, আগেরটা তো ভালো ছিল, এখানে 1 মোল, এখানে 3 মোল, এখানে হচ্ছে 2 মোল, কিন্তু কেন জানি কেমন কেমন লাগতেছে, হাফ মোল, 3/2 মোল, এখানে 1 মোল, আর দেখতে পুরো ভালো লাগতেছে না। তাহলে কি করব, একটু মেকআপ করে দিই। হ্যাঁ মেকআপ করি মানে কি 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করলে একটু দেখতে ভালো লাগবে। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে, সব জায়গায় মেকআপ করলে কিন্তু চলে না। এখন তুমি একটা লোককে নিয়ে এসে অযথা মেকআপ করে দাও, একটা ছেলেকে নিয়ে এসে মেকআপ করে দিলে কিন্তু দেখতে কিন্তু অবশ্যই জিনিসটা ভালো দেখাবে না। তো বিষয়টা হচ্ছে এখানে মেকআপ করা যাবে না, অর্থাৎ এখানে 2 দ্বারা গুণ করা যাবে না। কেপি কেসির সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে বা এই ধরনের যে কোনো কিছু ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, মোল সংখ্যাগুলো যা দেওয়া থাকে ওটা নিয়েই তোমাকে কাজ করতে হবে। কখনো এটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসা যাবে না, অর্থাৎ গুণ বা ভাগ করে একটু সুন্দর দেখাবে এরকম কিছু করা যাবে না। যা দিয়ে আছে তোমাকে ওটা নিয়ে কাজ করতে হবে। এই কারণে একটু আমি অন্যরকম একটা উদাহরণ দিয়ে দিলাম, যা দিয়ে আছে ওটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এটার জন্য যদি করি তাহলে এরকম হবে, নাইট্রোজেনের ঘনমাত্রা এখানে 1 আছে, কিছু লিখলাম না এই কারণে, এখানে হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা, সরি নাইট্রোজেনের, আচ্ছা উপরটা নাইট্রোজেনের ঘনমাত্রা, একটু দুঃখিত, একটু ভুল বলে ফেলছি। এটা হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা, এটা হবে নাইট্রোজেনের ঘনমাত্রা। দেখো এখানে মোল সংখ্যা দেওয়া আছে হাফ, ওই হাফটাই আমাকে নিতে হবে এখানে, এখানে কিন্তু গুণ করে কিছু দেওয়া যাবে না। তাহলে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা দেখব এখানে হচ্ছে 3/2 হবে, 3/2 বসাতে হবে এখানে। একইভাবে আংশিক চাপের ক্ষেত্রে তাই করতে হবে, পি অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া আংশিক চাপ, এখানে হবে পি অফ নাইট্রোজেন, নাইট্রোজেন আংশিক চাপ, এখানে দেওয়া হাফ দেওয়া ছিল, হাফ নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি হাফ নিয়ে কাজ করব। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আমার হাইড্রোজেনের জন্য যদি আমি একটু চিন্তা করি, পি অফ হাইড্রোজেন এটা কিন্তু হবে 3/2, ঠিক আছে, এটা হবে 3/2। এখন দেখো ডেল্টা এন যদি আমরা বের করতে চাই, আমরা কি দেখলাম, উৎপাদে গ্যাসীয় মৌল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মৌল সংখ্যা। প্রথমে আমাকে দেখে নিতে হবে এখানে গ্যাসীয় বা অন্য কিছু আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে এখানে 3টাই গ্যাসীয় অবস্থায় আছে, এবং 3টাই কাউন্ট করতে হবে। এখানে যদি আমরা দেখি এখানে মোল সংখ্যা কিন্তু 1, উৎপাদে মোল সংখ্যা 1, আর এটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যোগ করতে -1/2 প্লাস 3/2, অর্থাৎ উৎপাদ মাইনাস বিক্রিয়ক করলাম। এটা হিসাব নিকাশ করে দেখবা, মানটা আসবে, এ মান আসবে 1, আর এটা আসবে হচ্ছে এই হিসাব নিকাশ করে এটা পাওয়া যাবে -2, এখান থেকে আসবে -1। তাহলে ডেল্টা এর মান এখানে পাবো -1, -1 যদি বাই ডেল্টা এর মান, তখন আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে এখানে কেপি এবং কেসির সমীকরণ এককটা কি হবে, এককটা হবে কেপির এককটা হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 1, এবং কেসির এককটা তখন দাঁড়াবে, কিন্তু এখানে -1 যদি দিই তাহলে হবে পার মোল লিটার, তার মানে হবে লিটার পার মোল, লিটার পার মোল। এবং কেপি কেসির রাশিমালা যদি আমি যদি সম্পর্কটা দেখতে চাই তাহলে কি হবে, জাস্ট এখানে -1 বসিয়ে দিব আমরা, -1 বসালে এখান থেকে পাওয়া যাবে কেপি সমান, দুটো সমীকরণ আমরা পাবো, একটা পাবো কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ইনভার্স 1, আরেকটা পাওয়া যাবে সেটা হচ্ছে যদি আমরা চেঞ্জ করে নিই, আমি আবারও বলছি বারবার, চেঞ্জ করে যেটা হয় সেটা তোমরা একটু শিখে রাখো, কারণ অনেক সময় কিন্তু ঝামেলা করে ফেলে। তো কেসি সমান হবে কেপি আর টি, তোমরা দুটাই প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা, সেটা হচ্ছে যখন ধরে নাও অপশন এমন দিল যে কেপি এবং কেসি দুটাই অপশনের ভিতর দিয়ে দিল, তখন কিন্তু আমাদের সব থেকে বড় ঝামেলা লাগবে তখন, কারণ অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু এগুলো অ্যান্সার করে আসতে পারবো না, খুব গভীর দৃষ্টিতে আমাদের লক্ষ্য করতে হবে। এই কারণে তোমাদের আমি একটা টিপস দিচ্ছি, সেই টিপসটা হচ্ছে একটু লক্ষ্য করো, যখনই কেপি রাশিমালাগুলো আমি লিখলাম, যখন কেপিটা যখন আগে লিখলাম, কেপি যখন আগে লিখলাম, তখন একটা জিনিস লক্ষ্য করো, ডেল্টা এর মান যা ছিল ঠিক সেটাই বসালাম আমি, কিন্তু ডেল্টা এর মান যা ছিল সেটাই বসালাম। আর কেসি যদি আগে লিখি, কেসি আগে লিখলে ডেল্টা এর মান ঠিক আছে, শুধু চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে ছিল -1 হয়ে গেল +1, -3 +3, -1 +1। তাহলে আবারও বলছি আমি, এভাবে তুমি খুব সহজে 4টা অপশন বের করতে পারবে কিভাবে, যদি তোমার কেপি এবং কেসি, সাপোজ তোমার দুটো অপশনে কেপি আগে দেওয়া আছে, দুটো অপশনে কেসি আগে দেওয়া আছে, এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে
তোমাকে লক্ষ্য রাখতে হবে ডেল্টা এর মান আমি যা বের করবো হিসাব নিকাশ করে, ডেল্টা এর মান যদি ঠিক ওইটাই যদি বসানো থাকে, চিহ্ন সহ, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, যেটা বসানো থাকবে ঠিক সেটাই যদি থাকে তাহলে কেপিটা থাকবে আগে, তাহলে ওটা রাইট ইকুয়েশন। আর যদি দেখা যায় যে না কেসি আগে, তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার এই সাংখ্যিক মানটা ঠিক থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো আমার বিশ্বাস যে এগুলো মনে হয় আমি বুঝতে পারছি। তো এগুলো বোঝা গেছে কিনা একটু জাস্ট জানো তো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু জানো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে জাস্ট তোমরা একটু জানাও, আমি একটু দেখি বুঝতে পারলা কিনা একটু দেখি। একটু কমেন্ট করো সবাই, বোঝা গেছে কিনা। এত অবস্থায় কেপি কেসি বের করা যায় তরল অবস্থায়? না, তরল অবস্থায় যাবে না। আমি কেবল আসলাম, গ্রুপে ঢুকছিলাম, বাট এটাতে ভিডিও পেলাম। আচ্ছা যাই হোক, এক জায়গাতে ভিডিও পেয়ে গেলাম। বোঝা গেছে কিনা একটু জানো, দ্রুত একটু জানাও, আমি বাকি অংশ পড়াবো। ক্লাস বুঝতে পারো কিনা একটু জানাও। বুঝছি ভাইয়া, গধূলি বেলা, বুঝতে পারছি। আচ্ছা ভালো, আরো দুই একজন জানাও দেখি কি অবস্থা তোমাদের। আজকে প্রচুর গরম, হ্যাঁ আমি ফ্যান যদি জোরে দিই তোমরা কথা শুনতে পারবো না ভালো করে, ফ্যান আসতে দেওয়ার ফলে আমি ঘেমে যাচ্ছি। জি ভাইয়া, অভিমানী মেয়ে মিনু, তুমি অভিমানী না? আচ্ছা, খুব রাগ করে ফেলছো তুমি। আচ্ছা, মাহফুজ সাদিক তরুণ, জি ভাইয়া। আচ্ছা, আমরা যে কষ্ট করেছি ঘেমে ঘেমে, যে দেখো ঘেমে ঘেমে ঘাম পড়তেছে, ঘেমে 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 যে ক্লাস নিচ্ছি, এটা সার্থকতা কখন পাওয়া যাবে জানো? আমার এই কষ্টের সার্থকতা হবে তখনই যখন তোমরা একটা ভালো জায়গায় চান্স পাবে। ঠিক আছে? তো আমরা টিচাররা সবসময় চাই যে তোমরা ভালো কিছু করো, তোমাদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই যে হচ্ছে তোমরা ভালো একটা কিছু করো। এর জন্য তোমাদের সর্বপ্রথম তোমাদের একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর বই পড়তে হবে। ঠিক আছে? বই পড়তে হবে, মূল বই। অযথা বাজারে কোনো গাইড টাইড এসব পড়া যাবে না, কারণ ও সবাই ভুলে ভর্তি থাকে। আমার কথা, যখন তুমি কোনো কিছু আটকে পড়বা, তুমি বই থেকে ব্যাখ্যাটা নেওয়ার চেষ্টা করো। বই খুললে হবে কি, নতুন একটা জিনিস তুমি শিখতে গিয়ে নতুন আরো 2-3টা জিনিস শিখে আসবে, এটা একটু সুবিধা আছে। তো আমি বারবার শুধু ছেলেপেলেদের বলি যে একটু কাইন্ডলি সব একটু বই পড়ো, বই না পড়ে কোনো লাভ নেই। আচ্ছা, শাহনাজ পারভিন সাথী, হ্যাঁ আচ্ছা জি ভাই, ওকে। তো ঠিক আছে, বুঝলাম যে তোমরা বুঝতে পারতেছো ক্লাস। তো আমরা এখন আজকে কিছু জাদু টাদু হবে নাকি একটু জানাও তো, কিছু জাদু টাদু দেখাবো তোমাদের, কিছু জাদু হবে নাকি জানাও একটু। জাদু টাদু হবে নাকি একটু জানাও দ্রুত। কয়জন দেখে আজকে ভিডিও? খুবই কম। অবশ্যই ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কেপি কেসি তো ওই যে আলফার কিছু সমীকরণ আছে, হ্যাঁ ওগুলো বের করতে গেলে তো তখন মনে হয় যে 1 মার্কস নিয়ে কি করবো, দরকার নেই 1 মার্কস। আজকে তোমাদের আমি জাদু শিখাবো, এই যে আলফা মান কিভাবে দ্রুত বের করতে হবে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আলফা কিভাবে বের করতে আমি শিখিয়ে দেবো তোমাদের আজকে। তো ক্লাসে সবাই শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে। আর ক্লাসে একটু আমি বেশিক্ষণ ক্লাস নেবো, একটা কথা বলি, আমার ক্লাস কখনোই বেশিক্ষণ হবে না। আমি যেগুলো নেবো সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা ক্লাস নেবো। আজিম ভাই বা অন্য ভাইরা আছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ক্লাস নেয়, আমি তখন নিবো না, কারণ আমি জানি অনলাইনে ক্লাস নিলে বেশিক্ষণ পড়ার আগ্রহ থাকে না। কারণ আমি এই যে বাসায় কিন্তু আমি এখন সব কিছু তো বন্ধ, আমি তো যে প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি আমার বাসাতেই, আমার যে বোর্ড সব সেট আপ দেওয়া আছে, আমি বেশিক্ষণ ক্লাস নিব না। ঠিক আছে, ওকে। হ্যাঁ সব চলবে ভাইয়া, সব চলবে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি চলে, আজকে দেখবো আমরা। আমি তো প্রচুর ভেবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাম্য ধ্রুবকের পরিবর্তন। সাম্য ধ্রুবকটা বিভিন্ন সময় বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন পরিবর্তন হতে পারে। সাম্য ধ্রুবকটা
পরিবর্তন বলতে আমরা মানের পরিবর্তন বোঝাচ্ছি না, আমরা একটু অন্য ক্যাটাগরি একটা কোশ্চেন দেখব, আমি দেখালে তোমরা বুঝতে পারবে। সাম্য ধ্রুবক পরিবর্তন। দেখো আমার বিশ্বাস যেটা তোমরা কেউ জানো না হয়তো বা নতুন একটা জিনিস। সাম্য ধ্রুবকের আমি গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য বলবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বিক্রিয়া যদি হয়, বিপরীত বিক্রিয়া, ঠিক আছে, বিপরীত বিক্রিয়া। এক নাম্বারটা হচ্ছে বিপরীত বিক্রিয়া। আচ্ছা, বিপরীত বিক্রিয়াটা কি, যে ধরে নাও এ থেকে বি একটা বিক্রিয়া হয়, এখানে ধরে নিচ্ছি কে এর মানটা হয়তো বা 10, ধরে নিলাম কে এর মানটা এখানে হবে 10, ঠিক আছে। তাহলে বি থেকে যখন এ হবে, ওই বিক্রিয়াটা যখন বিপরীত দিকে হবে তখন কে এর মানটা দাঁড়াবে, এটা কে প্রাইম যদি আমি ধরি, আচ্ছা কাজ করি আমরা সূত্রটা এখানে লিখে রাখি, আচ্ছা পরে লিখবো। কে প্রাইম যদি ধরি এটা হবে জাস্ট 1/k, আগের বিক্রিয়াটা জাস্ট ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হবে এখানে, এখানে কিন্তু পরের বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের মানটা দাঁড়াবে 1/10। তাহলে এখানে আমরা বিপরীত বিক্রিয়ার জন্য সূত্রটা লিখতে পারি কে প্রাইম সমান 1/k। এটা একটু লিখে রেখে দাও, এটা একটা সূত্র আমাদের। কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো, এর ভিত্তিতে আমরা কিছু কোশ্চেনও সলভ করবো। তাহলে আমি এটা আরেকবার বুঝিয়ে দিই, সেটা হচ্ছে বিপরীত বিক্রিয়া যদি হয়, অর্থাৎ এ থেকে বি তৈরি হচ্ছে, এক্ষেত্রে ধরে নিচ্ছি সাম্য ধ্রুবকের মানটা 10। যখনই বিপরীত বিক্রিয়া দেবে, তার মানে বি থেকে যখন তৈরি হবে, উল্টো বিক্রিয়া যখন দিবে, অর্থাৎ বি থেকে যখন এ তৈরি করবে, তখন এখানে সাম্য ধ্রুবকের মানটা কি হবে, জাস্ট ইনভার্স হয়ে যাবে। তো এটা আমরা লিখে রাখলাম কে প্রাইম সমান 1/k। তার মানে আগের বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যা হয়, ওই বিক্রিয়াটা যদি উল্টা দিকে ঘটে তাহলে সাম্য ধ্রুবকের মানটা শুধু ইনভার্স হয়ে যায়। এটা একটা জেনে রাখো। আরেকটা সেটা হচ্ছে কোনো কিছু দ্বারা যদি গুণ অবস্থায় থাকে, ঠিক আছে, ধরে নাও n গুণ যদি হয়, এটা n গুণ হাফও হতে পারে, কিন্তু ভাগ করার অর্থ কিন্তু গুণ করা আসলে বলতে মানে এবার ভগ্নাংশ দ্বারা যদি আমরা কোনো কিছু গুণ করি, অ্যাকচুয়ালি এটা ভাগই বোঝায়। আচ্ছা যাই হোক, আমি ম্যাথমেটিক্সের দিকে অত যাবো না, ম্যাথমেটিক্স নিয়ে কোনো বিতর্কিত কোনো তথ্য আমার ক্লাসে আমি দিব না। প্লাস হচ্ছে আমার ক্লাসে যদি দুই একটা হঠাৎ করে স্লিপ অফ টাং হয়ে যদি যায়, এগুলো নিয়ে কেউ সমালোচনা করো না যে ভাই হচ্ছে ম্যাথমেটিক্সে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমি ম্যাথমেটিক্সের টিচার না, আমি খুবই সামান্য একজন ব্যক্তি, আমি এখনো অত কিছু পারি না, ঠিক আছে। আমি নিজেও এখনো শেখার ভিতরে আছি, প্রতিনিয়ত চেষ্টা করি যে আমি নতুন কিছু শিখতে এবং তোমাদের নতুন কিছু শিখাতে। আমিও অনেক কিছু পারি এরকম কিছু না, ঠিক, আমারও ভুল হতে পারে, আমি একটা মানুষ। আর এই লাইভ ক্লাসগুলোতে সব থেকে বেশি ভুল হয় কেন, যেগুলো যে বিভিন্ন ওয়েবসাইটে যে ভিডিওগুলো দেওয়া থাকে, এগুলোতে কিন্তু কাটছাট করে এডিটিং করা থাকে, আমাদের ভিডিও কিন্তু এডিটিং করার সুযোগ নাই। আমরা এই যে ক্লাস নিচ্ছি সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে এগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে তোমার দেখতে হবে এগুলো, ঠিক আছে। আমরা কখনো নিজে থেকে ভুল করি না, হঠাৎ করে মনে অজান্তে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে যদি কোনো কিছু গুণ যদি হয়, n গুণ যদি থাকে, n গুণ, হ্যাঁ, n গুণ যদি থাকে, n গুণ থাকলে সেখানকার সূত্রটা হচ্ছে আগেরটা যদি কে হয় তাহলে কে প্রাইমটা হবে, কে প্রাইম সমান হবে কে এর উপর হচ্ছে nটা হচ্ছে পাওয়ার হিসেবে চলে আসবে। এটা একটা সূত্র, জাস্ট জেনে রাখো। আমি একটু ব্যাখ্যা দিই। ধরে নাও এ থেকে বি হচ্ছে, এখানে ধরে নাও কে এর মানটা ধরে নাও দেওয়া আছে হচ্ছে 10। এখন আমি করলাম কি, এটাকে দ্বিগুণ করে দিলাম, মানে দুই পাশে আমি 2 দ্বারা গুণ করে দিচ্ছি। দুই পাশে যখন 2 দ্বারা গুণ করব, তখনই এটাকে বোঝাতে হচ্ছে n গুণ, অর্থাৎ যত দ্বারা গুণ করতেছি এই মানটাকে আমি n ধরে নিচ্ছি। তাহলে 2টা করবে কি, এর উপর পাওয়ার চলে, তাহলে কে প্রাইমটা হবে কি, কে প্রাইম সমান কি দেখছি কে টু দি পাওয়ার n, তার মানে 10 এর উপর হয়ে যাবে তখন স্কয়ার, তার মানে এই 2টা তখন চলে আসবে পাওয়ারে। এইভাবে তোমাদের কাজ করতে হবে। তো আমি একটু আরেকবার রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে বিপরীত বিক্রিয়া যদি হয় তাহলে হচ্ছে ওইটা নিয়ে আগের সাম্য ধ্রুবকটা শুধু ইনভার্স হিসেবে চলে আসে। আর যদি কোনো কিছু গুণ করা থাকে, গুণ করার অবস্থা দেখো, এখানে তোমরা অনেক সময় বলতে পারো কিন্তু যে ভাই যদি ভগ্নাংশ থাকে, দেখো ভগ্নাংশ তো এক ধরনের গুণ, আমি হাফ দ্বারা গুণ করতেছি, অসুবিধা কোথায়? আমি যদি হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি হয়ে যাবে, 10 টু দি পাওয়ার হাফ হবে, অর্থাৎ √10 হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে √10, ঠিক আছে। তো যেটা দ্বারা গুণ করি না কেন, এখন ভগ্নাংশ দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, এক কথা সামনে যে মূল সংখ্যা সহগ যেটা দ্বারা দুই পাশে একই সহগ দ্বারা যদি গুণ করি, ওই সহগটা আগেরটার, অর্থাৎ আগে যেটা থাকবে সেটা হচ্ছে মাথায় চলে আসবে সহগটা। এটা হচ্ছে আমার বিষয়। তা তোমাদের আমি একটা প্র্যাকটিস করতে দিব, এই দুটা জিনিসকে কাজে লাগিয়ে তোমরা একটা অ্যান্সার দিবা। আমি একটা কোশ্চেন দিই তোমাদের। কোশ্চেনটা হচ্ছে ধরে নাও এরকম নাইট্রোজেন প্লাস
নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন, ধরে নাও বিক্রিয়া করলো, বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো। এখানে ধরে নাও কে এর মানটা 5, এই বিক্রিয়ার জন্য কে এর মানটা ধরে নিচ্ছি 5। তাহলে আমি এখন তোমাদের যে বিক্রিয়াটা দিব সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে যখন বিক্রিয়া হবে হাফ অণু নাইট্রোজেন প্লাস 3/2 অণু হাইড্রোজেন তৈরি করবে। তো এই বিক্রিয়ায় পরবর্তী বিক্রিয়ায় এই বিক্রিয়াটায় কে প্রাইম মানে পরবর্তী বিক্রিয়ার জন্য সামদ্রব্যকের মান কত হবে তোমরা একটু বের করো। সবাই একটু বের করে আমাকে কমেন্টে উত্তর জানাও, সবাই একটু জানো, সবাই একটু উত্তর জানাও পরটাতে কি হবে। ওকে, সবাই একটু উত্তর জানাও। √5 না, √5 হবে। জেএফ মিম বললো √5, জেএফ মিম, জান্নাতুল ফেরদৌসী মিম, ওকে আমি চিনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরো 2-1 উত্তর দাও, আরো 2-1 উত্তর দাও, দ্রুত দ্রুত, আমি পড়াতে হবে তো, আমি তো বেশিক্ষণ ক্লাস নিব না, আমি তখন বেশিক্ষণ ক্লাস নিব না, কিন্তু একটু দ্রুত অ্যান্সার দাও। আমি শুধু কেপি কেসিটা পর্যন্ত পড়াবো, যত দূর যাওয়া যায়। সব একটু দ্রুত অ্যান্সার জানাও। √5, মুরাদুজ্জামান মুরাদ, √5, মুরাদুজ্জামান মুরাদ বলছে √5। আর 2-1 আনসার জানাও, তারপর আমি এটা দেখি ঠিক তোমাদেরটা ঠিক হলো কিনা, আমি পরে বলে দিচ্ছি। ওকে, অ্যান্সার হয়নি, একটু খেয়াল করো। প্রথম কথা, এখানে যেহেতু হাফ দ্বারা গুণ, আচ্ছা এটা যেহেতু অপোজিট বিক্রিয়া তাহলে এটা হবে 1/5, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু তোমার অপোজিট বিক্রিয়াটা হবে 1/5। এখন পাওয়ার আসবে হাফ, তোমরা সবাই দিলে হচ্ছে √5, অ্যাকচুয়ালি √5 না, √5 হবে না, 1/√5 হতে পারে। অ্যান্সার হবে 1/√5, ঠিক আছে। √5 কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 1/√5। কেন একটু খেয়াল করো, এখানে হাফ দ্বারা যে এখানে ভাগ গুণ করা হলো বা 2 দ্বারা ভাগ করা হলো, এটা আমরা বুঝতে পারছি, এই কারণে সবাই এখানে দিয়ে দিছো যে হচ্ছে এখানে জাস্ট রুট হবে। ওকে ঠিক আছে, কিন্তু দেখো এখানে আমি কিন্তু দুইটা জিনিস এক জায়গায় অ্যাপ্লাই করলাম, আমি দুইটা জিনিসই কিন্তু দুইটা সূত্র আমি এক বিক্রিয়াতে অ্যাপ্লাই করলাম। সেটা হচ্ছে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, বিক্রিয়াটা কিন্তু অপোজিট বিক্রিয়া। দেখো এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছিল অ্যামোনিয়া, আর এই বিক্রিয়া কিন্তু অ্যামোনিয়া থেকে তৈরি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তো বিক্রিয়াটা কিন্তু রিভার্স, যেহেতু রিভার্স বিক্রিয়া তাহলে অবশ্যই এটা কি হবে, 1/, আকারে আসবে। প্রথম সূত্র আগে অ্যাপ্লাই করতে হবে, 1/, আকারে আসবে। পরেরটাতে আমি 2 দ্বারা হাফ দ্বারা গুণ করলাম, তার মানে অথবা 2 দ্বারা ভাগ করলাম, এখন হবে হাফ। তার মানে এটা কিন্তু অ্যান্সারটা হবে কিন্তু এই যে 1/5 হাফ, অথবা হবে এটা হচ্ছে 1/√5, এটা হবে অ্যান্সার। 1/√5 হবে অ্যান্সার, √5 অ্যান্সার হবে না। ওকে, আমার মনে বোঝা গেছে, বুঝতে পারছো হয়তো বা তোমরা। এই যে মুরাদ এবার ঠিক করছে 1/√5, হ্যাঁ মুরাদের এবার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ দ্রুত অ্যান্সার দেওয়ার দরকার নাই, আমার কথা অ্যান্সার ঠিক হোক, ভেবে চিন্তে অ্যান্সার দাও, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমার বিশ্বাস যে এগুলো বুঝতে পারছো তোমরা। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডেল্টা এন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। এখন আমরা ডেল্টা এন নিয়ে কিছু কথাবার্তা বলবো। ডেল্টা এন এর মান যদি 0 হয়, ডেল্টা এন এর মান যদি 0 হয়, তাহলে আমরা জানি কেপি এবং কেসি মানটা সমান হয়ে যায়। এক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা এর মান যদি 0 হয়, এক্ষেত্রে আমরা বলতে পারবো কেপি সমান কেসি হবে। কেপি সমান কেসি হবে, এটা হচ্ছে আমাদের জানা সূত্র। এই সূত্র এখন দেখো বিভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করব। এই ইকুয়েশনটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা যাবে। তুমি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা লিখতে পারি কেপি মাইনাস কেসি সমান লিখতে পারি 0, অবশ্যই লেখা যাবে কেপি মাইনাস কেসি সমান লেখা যাবে 0। অথবা আমরা লিখতে পারি কেপি বাই কেসি সমান 1, অথবা এও লিখতে পারি কেসি বাই কেপি সমান 1, কেসি বাই কেপি সমান 1। ওকে, তাহলে আমরা বেশ কিছু এখান থেকে সম্পর্ক দেখলাম। ডেল্টা এর মান যদি 0 হয়, কেপি সমান কেসি, এটা হচ্ছে আমাদের মেন সমীকরণ। এই সমীকরণকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করে আমরা নতুন আরো 3টা সমীকরণ নিয়ে আসলাম। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে,
এখন বলতে পারো এটা কিভাবে কোশ্চেন হয়, এখান থেকে কিভাবে অ্যাডমিশন পরীক্ষা কিভাবে কোশ্চেন হয়। হ্যাঁ, কোশ্চেন হয় কিভাবে, সাপোজ তোমাকে একটা প্রশ্ন দিল এরকম, তোমাকে 4টা বিক্রিয়া দিবে, 4টা বিক্রিয়ায় 4টা অপশন থাকবে, 4টা অপশনে 4টা বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে, অথবা তোমাকে এরকম বলতে পারে যে কি যে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন, এগুলো গ্যাসীয় অবস্থায়, আমি ওগুলো লিখছি না, বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে আমাকে বলবে যে নিচে কোন সম্পর্কটি সঠিক। হয়তোবা পরীক্ষা আমরা কিন্তু জানি কেপি সমান কেসি, এটা আমাদের জানা, কিন্তু আমার কথা যদি একটু চেঞ্জ করে তখন তো আমরা পারি না। তো আমার কথা যেটা চেঞ্জ করলে কি হয় এগুলো তোমাকে জানা থাকতে হবে। যেমন ওইখানে কিন্তু আমরা দেখে আসলাম কেপি কেসি, কিন্তু আমরা 2টা করে সম্পর্ক শিখলাম, পরের সম্পর্ক যদি আসে তখন কিন্তু আমরা পারতাম না। তো এখানে দেখো, এখন ধরে নাও কেপি সমান কেসি এটা তুমি জানো, কিন্তু তোমাকে এটা না দিয়ে তোমাকে প্রশ্ন বলা হলো এটা দেওয়া থাকবে, অথবা তোমাকে এই বিটটা দিল, দেওয়ার পর বলো নিচে কোনটি সঠিক। এই অপশনটা দেওয়া আছে, আরো 3টা অপশন দেওয়া আছে, কিন্তু যে 3টা অপশন অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা। অথবা তোমাকে এটাই বিক্রিয়া, তোমাকে প্রশ্ন দেওয়া থাকতে পারে যে নিচের কোন বিক্রিয়ার জন্য এই সমীকরণটি সঠিক, তোমাকে তখন 4টা বিক্রিয়া দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কেপি এবং কেসি সমান হচ্ছে, তাহলে 4টা অপশন থেকে আমি সেই অপশনটা চুজ করব যে অপশনে দেখা যাবে ডেল্টার মান 0। তাহলে ডেল্টার মান যদি 0 হয় তখন কিন্তু আমার এই অপশনটা ঠিক হয়ে যাবে, কেপি সমান কেসি হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 4টা বিক্রিয়ার ভিতর থেকে এরকম একটা বিক্রিয়া, যে বিক্রিয়া হচ্ছে কেপি এবং কেসি মান সমান, সেই বিক্রিয়া হবে অ্যান্সার। অথবা এরকম একটা বিক্রিয়া দিয়ে তোমাকে যদি বলেন যে কোন সম্পর্কটি সঠিক, ধরে নাও এটা দেয়া নাই, পরীক্ষা দেওয়া আছে এটা, কিন্তু এটা তো আমাদের বইয়ে হুবহু দেওয়া নাই, আমরা তো বের করতে পারি, এটা তো ভুল না, এই সম্পর্ক থেকে তো এটা নিয়ে আসা যায়, কিন্তু এই সম্পর্কটা আমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। আমরা বললাম কি যেটা বইয়ে দেওয়া নাই ওটা তো আমরা বের করতে পারবো, একটু চিন্তা ভাবনা করলে বের করা যায়। একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম একটা সম্পর্ক আছে, সাথে আরো 3টা সম্পর্ক, কিন্তু ওই 3টা সম্পর্ক দেখবে মিলবে না, যেহেতু ডেল্টার মান 0 এই সম্পর্কের সঙ্গে মিলে যাচ্ছে। এইভাবে 2 ভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে এরকম আমরা একটা বিক্রিয়া দেখলাম। এখন ডেল্টা এন এর মান যদি কখনো পজিটিভ হয় তখন আমরা কি করতে পারি, ডেল্টা এন এর মান যদি পজিটিভ হলে আমরা জানি কেপি গ্রেটার দেন কেসি হয়, কেপি গ্রেটার দেন কেসি হয়, এটা কিন্তু আমাদের মেন সমীকরণ হচ্ছে এটা, কেপি গ্রেটার দেন কেসি। এখন এই সমীকরণকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি কেপি মাইনাস কেসি যদি করি, যেহেতু এটা বড় তাহলে অবশ্যই মানটা কি পাওয়া যাবে, একটা ধনাত্মক মান পাওয়া যাবে, যে কোনো একটা ভ্যালু পাওয়া যেতে পারে। সাপোজ একটা তোমাকে বিক্রিয়ায়, হয়তো একটা বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি 2টা মানে দেওয়া আছে, 2টা মান দিয়ে দেখবা যে 2টা বিয়োগ করলে এখানে কোনো একটা ধনাত্মক একটা মান চলে আসবে। যেমন আমি শুধু তাত্ত্বিক ভাবে পড়াচ্ছি, তোমরা এগুলো একটু পারলে একটু মান টান বসিয়ে তোমরা একটু চেষ্টা করবা, কারণ আবারও বললাম যে আমরা যতক্ষণ পড়াবো তোমাকে তার থেকে বেশি পড়তে হবে। তাহলে আমি শুধু, আমার কাজ হচ্ছে অ্যাজ এ গাইড হিসেবে তোমাকে পথ দেখানো, আর পথ চলার দায়িত্ব কিন্তু তোমার। আমি হয়তো তোমাকে জাস্ট পথটা দেখিয়ে দিতে পারি, পথ চলার দায়িত্ব কিন্তু তোমার, পুরো পথটা তোমাকে একাই চলতে হবে। তো এখানে আমি শুধু পথটা দেখাচ্ছি যে কি কি হয়। এরপর দেখবো আমরা যে যদি আমরা এরকম নেই, আরেকটা সম্পর্ক নিলাম কেসি মাইনাস কেপি যদি করি, অবশ্যই মানটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ দেখো এই মানটা ছোট, তাহলে ছোট মান থেকে বড় মান বাদ দিলে আসে নেগেটিভ। অথবা আমরা বলতে পারি এটাকে যদি এই পাশে নিয়ে আসি, কেপি বাই কেসি যদি করতে চাই, কেপি বাই কেসি মানটা কেপি বাই কেসি, অর্থাৎ কেসিটাকে নিচে নিয়ে আসলে কিন্তু মানটা কিন্তু 1 এর তুলনায় বড় হবে। অথবা আমরা আরো একটা সম্পর্ক বের করতে পারি, কেসিকে আমি এখানে নিয়ে যাবো, তখন মানটা কিন্তু 1 এর তুলনায় ছোট হবে, তাহলে কেসি বাই কেপি যদি করি মানটা কিন্তু 1 এর তুলনায় ছোট হবে। আমার কথা এই টাইপের কোশ্চেন হয়তো এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা আসেনি, যদি আসে তখন তোমরা কি করবে, এগুলো তো শিখে রাখতে হবে। দেখো এই একটা সম্পর্ক থেকে আমরা নতুন আরো 4টা সম্পর্ক বের করে ফেললাম। তো তোমরা বলতে পারো যে ভাই এটা একটা উদাহরণ দেন, হ্যাঁ আমরা অনেক উদাহরণ দিতে পারি। এরকম একটা বিক্রিয়া আমরা দেখতে পারি এরকম, যে হয়তো বা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়তো 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। দেখো এই বিক্রিয়ার জন্য কিন্তু ডেল্টার মান কি পজিটিভ, ডেল্টার মান পজিটিভ, কারণ এখানে 2 এখানে 1। উৎপাদ মাইনাস বিক্রয় যদি করি, উৎপাদ মাইনাস বিক্রয় করলে এগুলো তো হবে কিন্তু গ্যাসীয় অবস্থায়, যদিও আমি গ্যাসীয় অবস্থা দেখাচ্ছি না, তোমরা ধরে নাও যে গ্যাসীয় অবস্থায়, মুখে বলে দিচ্ছি। তো ডেল্টার মান পাইলাম +1 পেলাম, +1 পেলে দেখা যাবে অবশ্যই বইয়ে আমাদের দেওয়া আছে কেপি গ্রেটার দেন কেসি হবে। এখান থেকে কিন্তু আমরা আরো 4টা সম্পর্ক বের করতে পারি। তাহলে সবগুলো সম্পর্ক থাকতে তোমার সবগুলো সম্পর্কে তোমার একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ডেল্টা এন এর মান যদি মাইনাস হয়, ডেল্টা এন এর মান যদি নেগেটিভ হয় তখন অবশ্যই আমরা জানি কেসি গ্রেটার দেন এবার কেপি হয়, কেসি গ্রেটার দেন হবে কেপি। আমরা ঠিক আগের বারের সাথে তুলনা করে লিখবো, আমরা নতুন করে লিখবো না, অথবা কাজ করি আমরা এটা লিখি কেপি ইজ লেস দেন কেসি লিখি, এটা লিখে দিই আমরা কেপি ইজ লেস দেন কেসি। ওকে, আমরা আগের বারের সাথে তুলনা করব। তাহলে এখন দেখো কেপি মাইনাস কেসি যদি করি, কেপির মান যেহেতু ছোট, তাহলে ছোট মান থেকে বড় মান বাদলে অবশ্যই নেগেটিভ মান পাওয়া যাবে। আমরা আরেকটা সম্পর্ক দেখতে পারি ঠিক এটা সম্পর্ক, সেটা হচ্ছে কেসি
মাইনাস কেপি যদি করি, এখানে কেসির মান যেহেতু বড়, কেপি মান যেহেতু ছোট, হিসাব নিকাশ করে পাওয়া যাবে এখানে পজিটিভ মান। যদি আমরা এরকম করি কেপি বাই কেসি, কেপি বাই কেসি, তার মানে কেপি কে পাশে রেখে কেসি কে পাশে পার করলাম, তার মানে এটা কিন্তু 1 এর থেকে 1 এর তুলনায় ছোট হবে, 1 এর তুলনায় ছোট হবে। আর ভিডিওটা গ্রুপে থেকে যাবে, তোমরা যদি এই মুহূর্তে যদি সবকিছু ক্লিয়ারলি বুঝতে না যদি পারো, তা তোমরা কাইন্ডলি একটু পরে ভিডিওটা আরেকবার দেখে নিও তোমরা, বা তোমাদের কিন্তু নোট ডাউন করতে হবে এগুলো। আমার মনে হচ্ছে না যে এখন কেউ নোট ডাউন করতেছো, যাই হোক নোট ডাউন করতে হবে কিন্তু এগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে করতে হবে। এখন যদি আমরা ঠিক এটার মতো করি কেসি বাই কেপি, কেসি বাই কেপি যদি করি, নিচে দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো আমি, হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি। ওকে, যদি আমরা কেসি বাই কেপি করি, কেসি বাই কেপি বলে দেখো এটা কিন্তু কেসিটা বড়, তাহলে আমরা কেসি বাই কেপি যদি করি এই মানটা কিন্তু 1 এর তুলনায় বড় হবে, তাহলে এটা এই মানটা তখন হবে 1 এর তুলনায় বড়। আমরা বলতে পারবো যে একটা উদাহরণ দেন, হ্যাঁ অবশ্যই আমরা উদাহরণ দিতে পারবো। আমাদের মেন সমীকরণটা কিন্তু ছিল যে এটা, মেন সমীকরণ থেকে আমরা আরো নতুন আরো 4টা ইকুয়েশন আমরা বের করে ফেললাম। তাহলে যাক মেন সমীকরণ থেকে আমরা এখন যদি বের করতে চাই, আচ্ছা যাক আমরা এখন যেটা দেখবো একটা উদাহরণ দেখবো, আমরা এই টাইপের একটা উদাহরণ দেখবো যেখানে ডেল্টার মানটা অবশ্যই হবে নেগেটিভ। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি এরকম, ফসফরাস ট্রাইক্লোরাইড, আচ্ছা গ্যাসীয় অবস্থায় সবগুলো থাকে, আমি আর লিখবো না গ্যাসীয় বারবার। ক্লোরিন বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করলো। একটু যদি লক্ষ্য করো এখানে কিন্তু ডেল্টার মানটা হবে নেগেটিভ, -1 হবে এখানে, এটা 1 এই পাশে 2, 1 - 2 করলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক যদি করি 1 - 2 করলে আসবে -1, তাহলে ডেল্টার মানটা হবে নেগেটিভ। তাহলে যাই হোক আমরা এই যে এখানে দেখো অনেকগুলো আমরা আজকে নতুন জিনিস শিখে ফেললাম। এর আগে আমরা কিছু যে বৈশিষ্ট্য দেখলাম, ওই যে সাম্য ধ্রুবকের পরিবর্তন, আচ্ছা সরি এবার কিন্তু এই টপিকটা কিন্তু সাম্য ধ্রুবকের পরিবর্তন না, আগেরটা ছিল সাম্য ধ্রুবকের পরিবর্তন, আমি মিশাইনি পরে। আর আগের টপিকটা ছিল সাম্য ধ্রুবকের পরিবর্তন, এটা কিন্তু সাম্য ধ্রুবকের পরিবর্তন না, এটা হচ্ছে ডেল্টা এন নিয়ে আমরা কিছু কাবজাব করলাম, হ্যাঁ মানে কিছু শেখার চেষ্টা করলাম। তো আমার বিশ্বাস অনেকে মনে হয় নতুন আজকে অনেক কিছু শিখতে পারতেছো। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা ঠিকঠাক আছে কিনা বা উপকৃত হচ্ছে কিনা তোমরা, বা এভাবে চালানো যাবে কিনা জানাও। আমি একটু জিরিয়ে নিই ততক্ষণ, হ্যাঁ আচ্ছা একটু পানি খেতে হবে আমার, গলা শুকিয়ে গেছে। ওকে সবাই একটু জানাও। সেকেন্ডে আসতেছি একটু একটু। ওকে, উপকৃত হচ্ছে কি তোমরা? পরিষ্কার ভাইয়া, কি পরিষ্কার ভাইয়া? ভাইয়া না, আচ্ছা জেফিম পরিষ্কার ভাইয়া। আচ্ছা উপকৃত হচ্ছে কি তোমরা ক্লাসের দ্বারা? কি আজকে ক্লাসের দ্বারা কি উপকৃত হচ্ছে কিনা একটু জানাও। আরে ভাইরে একটু টিচারকে একটু উৎসাহিত করো, তাছাড়া দেখো এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি, যদি দেখি যে তোমাদের ক্লাসে উপকার না হয় তাহলে ক্লাস নিয়ে তো লাভ নাই। উপকার যদি তোমাদের যদি হয় তাহলে একটু জাস্ট জানাও, একটু দেখো তো আমরা একটু ইন্সপায়ার হবো, ক্লাসটা আরো ভালো করে নিবো, হয়তো বা ভালো করে নিচ্ছি, এতে আর ভালো নিবো না। আচ্ছা ওকে, আমরা এখন আরেকটা জিনিস, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? কি ক্লিয়ার বুঝলাম না, মানে ভালো করে বুঝতে পারতেছো ক্লাস নাকি? নাকি বলতেছে ভাই ক্লিয়ার করেন, এই বোর্ডটাকে ক্লিয়ার করেন? হ্যাঁ আচ্ছা শোনো, বিষয় হচ্ছে এটা অনলাইন ক্লাস, হ্যাঁ হ্যাঁ ভাইয়া অনেক ভালো ক্লাস হচ্ছে, অনেক কিছু শিখলাম। তো শিখলা তো বাসায় দাওয়াত দিও, বাসায় তোকে দাওয়াত দাও না, হ্যাঁ বাসায় তো তোমরা কেউ দাওয়াত দাও না। আচ্ছা ঠিক আছে, আমার বাসাতে তোমরা সবাই এসো তাহলে হবে। শোনো বিষয়টা হচ্ছে অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাস আমার কিছু বলা যাবে না, ডেল্টা নেগেটিভ হলে একটু বুঝাবেন ভাইয়া। ভাইয়া আমি মুছাই ফেলছি ভাই, আর বুঝাতে পারবো না, তুমি কাইন্ডলি ভিডিওটা তুমি আরেকবার দেখে নিও, ঠিক আছে? আমি 2-1 বার করে সবগুলো বলে ফেলছি, কাইন্ডলি একটু ভিডিওটা তুমি একটু আরেকবার দেখে নিও, তাহলে আশা করি সব বুঝতে পারবো। মুরাদ ভাই ভিডিওটা তুমি আরেকবার একটু দেখে নিও, হ্যাঁ আচ্ছা যাই হোক, তো আমরা কতক্ষণ ক্লাস তো অনেকক্ষণই হয়ে গেছে প্রায়, কতক্ষণ চলতেছে ক্লাসটা? যাই হোক যতক্ষণ চলছে প্রায় ঘন্টাখানিক প্রায় হয়ে গেছে, ঘন্টাখানিক কাছাকাছি। আমরা বেশিক্ষণ ক্লাস দিব না, অল্প কিছুক্ষণ ক্লাস নিয়ে শেষ করে দেবো, হ্যাঁ ওকে। অনলাইন ক্লাস অনেক কিছু বলা যায় না, হ্যাঁ একদিন অবশ্যই আমি যে অনেক কিছু বলে ফেলছি, আসলে পরে চিন্তা করবো না অনলাইন ক্লাস অনেক কিছু বলা যাবে না,
অনলাইন ক্লাসে এসে ধুমায়া পড়তে হবে, কোনো কথা নাই, শুধু পড়াশোনা শুধু পড়াশোনা শুধু পড়াশোনা, আর কিছুই না। গল্প সব যা হবে, দেখা হবে, আড্ডা হবে ক্লাসে। ওকে, এখানে মনে হয় ময়মনসিংহের কিছু ছেলেগুলো মনে হয় আছে, যে মুরাদ মনে হয় ময়মনসিংহের নাকি? আমি তো ময়মনসিংহে গত সিজন থেকে যাই নাই, ক্লাসেই কেউ খাওয়ায়নি আর বাসায়। ঠিকই তো বলছো, ক্লাসে তো। ও আচ্ছা, তুমি টিচারদের কথা বলতেছো। আচ্ছা আচ্ছা, শোনো ভাই, তুমি সোয়াদ বোধহয় কোন ব্রাঞ্চের আমি জানি না, একটু খোঁজ খবর নিও, যে আমি মাঝে সাথে ছেলেপেলাদের খাওয়াই, খোঁজ খবর একটু নিও। হ্যাঁ, জানি না তুমি কোন ব্রাঞ্চের, যাই হোক আমি খাওয়াই, অন্য টিচার না খাওয়াই, ঠিক আছে? আমার রেকর্ড আছে, 1 টাকার জিনিস হলে আমি অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, তোমরাই তো আমাকে ক্লাসে খাওয়ানি, ক্লাসে তোমরাই খাওয়ানি আর বাসায়। ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, এখন কিছু জাদু দেখবো, সেটা হচ্ছে কেপি কেসি কিভাবে সহজে ইকুয়েশন বের করা যায়। যেমন যে কেপি, অনেক সময় যে কেপির সমীকরণে যেরকম থাকে না, আলফা স্কোয়ার 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, এই টাইপের যে জিনিসগুলো থাকে, এগুলো প্রমাণ করে বের করতে প্রায় আমাদের অবস্থা শেষ। অ্যাডমিশন আর কোনো কোশ্চেন আনসার করার কোনো দরকার নাই, শুধু একটু তুমি যদি শুরু করে দাও। তো এখন আমি তোমাদের ম্যাজিক শিখাবো, মাত্র কয়েক সেকেন্ডের ভিতর কিভাবে এগুলো বের করা যায়। দেখো, একটু নিয়ম লিখে দিচ্ছি, নিয়মটা বেশ বড় এবং কঠিন মনে হবে, কিন্তু বিশ্বাস করো শুরু করলে দেখবা মাত্র 10 থেকে 15 সেকেন্ড লাগবে আমাদের করতে। নিয়মটা আগে একটু লিখে নাও। নিয়মটা হচ্ছে, কেসির নিয়মটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যার গুণফল, এগুলো হতে হবে সাম্যাবস্থায়। আমরা বলছি এগুলো সাম্যাবস্থায় হতে হবে। উৎপাদের মূল সংখ্যার গুণফল ডিভাইডেড বিক্রিয়কের মূল সংখ্যার গুণফল। বিক্রিয়কের গুণফল, মূল সংখ্যার গুণফল। ওকে, এখন এখানে যে কাজটা তোমাকে করতে হবে, এই যে সাম্য অবস্থায় যখন থাকবে সেখানকার সহগটা তোমাকে লিখে দিতে হবে পাওয়ারে। যদি সহগ থাকে, একটু পাওয়ারে সহগটা লিখে দিতে হবে, এটা আমি অবশ্যই ব্যাখ্যা দিব। ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন, ওই যে ডেল্টার মানটা বের করতে হবে, এটা ভি টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন করতে হবে। বাস, তাহলে তোমার আশা করি তোমার কেসিটা লেখা শেষ। কেপি দেখো কিভাবে করতে হয়। কেপি সমান সেম জিনিস, উৎপাদের মূল সংখ্যার গুণফল উপরে যদি সহগ থাকে সেই সহগটা উপরে লিখে দিতে হবে, পাওয়ারে দিতে হবে সহগ, ডিভাইডেড। আবার বলছি এগুলো সাম্য অবস্থায় হবে, সাম্য অবস্থায়। বিক্রিয়কের মূল সংখ্যার গুণফল, যতগুলো বিক্রিয়ক থাকবে বা যতগুলো উৎপাদ থাকবে সবগুলোর গুণ করতে হবে। বিক্রিয়কের মূল সংখ্যার গুণফল উপরে সহগ দিতে হবে। ওকে, এখন তোমাকে যে কাজটা করতে হবে, ইনটু পি, কেপি বের করার সময় তোমাকে আরেকটা এক্সট্রা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা। হ্যাঁ, সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা। দেখো সূত্রটা বড় মনে হচ্ছে, কিন্তু করি দেখো অনেক সহজ, মাত্র কয়েক সেকেন্ডে হয়ে যাবে। সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। আচ্ছা, মোট মোল সংখ্যা, অত সংখ্যা দিতে যাচ্ছে এখন, জায়গা কম। এটা হচ্ছে মাইনাস ডেল্টা এন হবে ইনটু পি টু দি পাওয়ার ডেল্টা এন, ইনটু পি টু দি পাওয়ার ডেল্টা এন। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তবে আবার একটা কথা বলছি, এই পুরো জিনিসগুলো হতে হবে, এই সব কিছু হতে হবে কিন্তু সাম্য অবস্থায়। এগুলো কিন্তু হতে হবে সাম্য অবস্থায়, এটা একটু মাথায় রাখবে, এগুলো হতে হবে সাম্য অবস্থায়। এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র, জাদু এটা। হ্যাঁ, জাদু, জাদু লিখবো এখানে, জাদু, জাদু। ওকে, দেখো তাহলে আমাদের জাদুটা কি? কেপি শর্টকাটটা বা কেপি জাদু হচ্ছে উৎপাদের মোল সংখ্যার গুণফল ডিভাইড বিক্রিয়কের মোল সংখ্যার গুণফল, সহগ যেটা থাকে সাম্য অবস্থায় সহগটা উপরে লিখে দিতে হয় পাওয়ার হিসাবে, ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন। ওকে, কেপি যখন থাকে উৎপাদের মোল সংখ্যার গুণফল বা ডিভাইড বিক্রিয়কের মোল সংখ্যার গুণফল সহগ লিখতে হয়, ইনটু এখানে একটা এক্সট্রা জিনিস কাজ করতে হয়, সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা। সাম্য মিশ্রণ বলতে বোঝাচ্ছে যে সাম্য অবস্থায় যখন থাকে, সাম্য অবস্থায় যে মোল সংখ্যাগুলো থাকে সেগুলোকে যোগ করতে হবে। মোট মোল সংখ্যা এর উপর দিতে হবে মাইনাস ডেল্টা এন, পাওয়ারে দিতে হবে মাইনাস ডেল্টা এন, পি টু দি পাওয়ার মাইনাস এন। ওকে, সরি, পি টু দি পাওয়ার ডেল্টা এন। এগুলো হতে হবে, আবার বলছি, এগুলো হতে হবে কিন্তু সাম্য অবস্থায়। সাম্য অবস্থাগুলো কাউন্ট করবো আমরা।
এখন ধরে নাও তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরাইড ধরে নাও ভেঙে যাচ্ছে, এটা ভেঙে করবে কি ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করে আর ক্লোরিন গ্যাস তৈরি করে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা ধরবো কোনো কিছুর প্রাথমিক অবস্থায় কি ধরবো, প্রাথমিক অবস্থা যদি দেখি তাহলে এটা ধরে নেবো 1 মোল, ঠিক আছে। কোনো কিছু দেওয়া নাই মানে আমরা 1 মোল ধরে কাজ করবো, সুবিধা হবে। আর শুরুতে কিন্তু এগুলো থাকে 0, কারণ শুরুতে উৎপাদটা থাকে একদম 0 আর বিক্রিয়কটা থাকে অনেক বেশি। ধীরে ধীরে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখানে আমরা ধরুন 1 মোল, এগুলো ধরে নিচ্ছি, আমি অবশ্যই ধরে না, এখানে অবশ্যই 0ই হবে, কিন্তু এগুলো আমরা 1 মোল ধরে নিচ্ছি, যেহেতু আমাকে কোনো কিছু এখানে বলা নাই। আর যদি প্রশ্ন বলা হতো 5 মোল, শুরুতে 5 মোল থাকে, আমরা তখন 5 মোল ধরতাম। তাহলে আমরা এখন যে কাজটা করবো, এখন সাম্য অবস্থায় কি করতে হয় সেটা একটু দেখো। প্রথমে আগে একটু বোঝো, বুঝতে একটু সময় লাগবে, পরেগুলো তার সময় লাগবে না, প্রথম বুঝাচ্ছি বিধায় সময় লাগতেছে। সাম্য অবস্থায় যদি নিতাম তাহলে এটা হবে 1 - x হবে। আচ্ছা এক্স না, বই তোমরা আলফা নিয়ে কাজ করছে, আমি আলফাই লিখি, যদিও এটা আসলে এক্স না, এটা আলফা না, এটা আসলে এক্স লেখা উচিত। 1 - আলফা, বিষয়টা হচ্ছে এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, যদিও এখানে আলফা বিয়োজনের পরিমাণ না, বিয়োজনের পরিমাণকে বোঝা হচ্ছে এক্স দ্বারা, আলফা দ্বারা বোঝা হচ্ছে বিয়োজনের মাত্রা। কিন্তু আমাদের বইয়ে অন্য একটা কারণ লিখছে, কি কারণ ব্যাখ্যা হবে ঈদের পর, ঠিক আছে, কোন ঈদ সেটা ঈদের পর জানানো হবে। তো এগুলো আসলে ব্যাখ্যা আছে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস অতটা ব্যাখ্যা আমি দিতে যাবো না। তাহলে 1 - আলফা, এখানে বিষয়টা হচ্ছে আলফাকে সবসময় মাথায় রাখতে হবে, এখানে যে মোল সংখ্যা থাকে সেটা দ্বারা গুণ করে আলফা লিখতে হয়। এখানে কিন্তু 1 আছে বিধায় 1 লিখে, বিধায় 1 দ্বারা গুণ করে জাস্ট আলফা লিখলাম। তাহলে এখানে যেহেতু 1 মোল, তাহলে এটা হবে আলফা, এটা হবে আলফা। তাহলে আলফা যতটুকু এখান থেকে হ্রাস পাবে, এখানে কিন্তু ততটুকু উৎপন্ন হবে। এই কারণে এখানে ওই প্রাথমিক মোল সংখ্যা ছিল 1, প্রাথমিক মোল সংখ্যা থেকে আলফাটা বাদ দিলাম। তাহলে 1 - আলফা, এটা এখানে হবে আলফা, এখানে হবে আলফা। ওকে, তাহলে দেখো আমার সাম্য অবস্থায় শুধু তোমাকে এই পর্যন্ত শুধু একটু লিখতে হবে, এবার তুমি জাস্ট দ্রুত শর্টকাট অ্যাপ্লাই করে আনসার হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা বের করতে চাই, কেসি যদি বের করতে চাই, কেসি সমান তাহলে কি হবে, সাম্য মিশ্রণে কি বলছে, উৎপাদের মোল সংখ্যার গুণফল, উৎপাদের মোল সংখ্যা আলফা আর আলফা, তাহলে আলফা এটা হচ্ছে হবে আলফা। এরপরে বললো কি যে হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা গুণফল, দেখো এখানে আমার কিন্তু সহগ কিন্তু 1, এই কারণে আমরা কিছু লিখলাম না। তাহলে এখানে কি হবে, বিক্রিয়কের মোল সংখ্যা গুণফল হবে 1 - আলফা, এটা হবে 1 - আলফা। ওকে, 1 - আলফা ইনটু কেসির বের করার সময় আমরা দেখলাম v টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন। তাহলে v টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এন বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু আছে 2 মোল, যদি আমরা গ্যাসীয় অবস্থা আসলে লেখা উচিত, জিটা লিখে দেওয়া উচিত গ্যাসীয় অবস্থায়। ওকে, তাহলে গ্যাসীয় উৎপাদ এখানে 2 মোল, এর পাশে 1 মোল, তাহলে আমরা উৎপাদ মাইনাস বিক্রিয়ক যদি করি, উৎপাদ আছে এখানে গ্যাসীয় মোল সংখ্যা 2 মোল, বিক্রিয়ক 1 মোল হিসাবে জিজ্ঞেস করলে আসে 1। তাহলে এখানে ভির মানটা দাঁড়াবে 1 - 1, কারণ এখানে আমার ডেল্টা মাইনাস ডেল্টা এন বলছে আর কি, -1। তখন অতএব এই কেসির মানটা কি দাঁড়াচ্ছে, কেসির মানটা কিন্তু আমার দাঁড়াবে হচ্ছে আলফা স্কোয়ার 1 - আলফা ইন্টু ভি, এবং বইগুলো দেখবা একেবারে ঠিক। দেখো আমরা মাত্র কয়েক সেকেন্ড আমরা করতে পারবো। এখন বিষয়টা বলছে যে না ভাই আপনি খালি বলেন যে কয়েক সেকেন্ড, আসলে কয়েক সেকেন্ড হচ্ছে, আরে ভাই বুঝাইতে চাচ্ছি বিদায় সময় লাগছে। আমি দেখো এখন কয়েক সেকেন্ডে বের করা যাবে। তাহলে কেসিটা আমরা বের করবো। এখন দেখো কেপি যদি আমরা বের করতে চাই, বিক্রিয়ার জন্য কেপি যদি আমরা বের করতে চাই, আমার বিশ্বাস যে কেসি সবার না যদি তুলে থাকো তাহলে ভিডিও যখন আবার দেখবা তখন তুলে নিও। তাহলে কেপিটা একটু আমি দেখাই, বোঝানোর সময় লাগতেছে, পরে আমরা ওই পাশে আরেকটা প্র্যাকটিস করবো, তখন একবার সময় লাগবে না। তাহলে এখন যদি আমরা কেপি যদি বের করতে চাই, এটার জন্য কেপি বের করতে চাইলে তাহলে আবার একই কথা, এই যে ঠিক এটার মতো করে লিখতে হবে, উৎপাদের মোল সংখ্যা গুণফল, তাহলে আলফা ইন্টু আলফা, এখানে লিখতে হবে 1 - আলফা। এখন বিষয়টা হচ্ছে কি বললো, সাম্য মিশ্রণের মোট, আর এখানে সব কিন্তু সব জায়গায় 1 বিধায় কিছু বসায়নি, সাম্য মিশ্রণ মোট মোল সংখ্যা, সাম্য মিশ্রণ মোট মোল সংখ্যা কত, এগুলো তুমি আমার যোগ করতে হবে, তিনটা যোগ করতে হবে। সাম্য মিশ্রণ মোট মোল সংখ্যা 1 - আলফা, আলফা আলফা, তাহলে কি হবে 1 + আলফা হচ্ছে কিন্তু, তাহলে এখানে হবে কি ইন্টু 1 + আলফা, বলছে মাইনাস ডেল্টা এন, তাহলে এখানে ডেল্টা এর মান কত ছিল 1, তাহলে এখানে হতো -1। আর পির মানটা বললো কি পি টু দি পাওয়ার ডেল্টা এন, তাহলে এখানে হবে জাস্ট 1। তাহলে এটা হিসাব নিকাশ করলে কি দাঁড়াবে আলফা স্কোয়ার। তো দেখো এটা কিন্তু নিচে চলে আসবে, 1 - আলফা বলতে কিন্তু এই যে এটা বোঝাচ্ছে, আমরা যদি গুণ অবস্থা যদি দেখাই 1 - তাহলে 1 + আলফা হবে নিচে, তাহলে 1 - আলফা ইন্টু 1 + আলফা, এখানে কি দাঁড়াচ্ছে a + b ইন্টু a - b সূত্র কি দাঁড়ায় a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে কি হবে এখানে 1 স্কোয়ার, তাহলে জাস্ট 1 1 - হবে আলফা স্কোয়ার ইন্টু হবে p, এটা হবে তার কেপি সমীকরণ। এবং দেখবা বই খুলে দেখবে একদম হুবহু এটা দিয়ে আছে। এখন বলতে পারো আপনার সময় লাগতেছে না ভাই, দেখো এখন কোনো সময় লাগবে না, আমার বিশ্বাস যেটা তোমরা বুঝতে পারছো। আরেকবার একটু বুঝাই, এখানে জাস্ট এই লাইন পর্যন্ত তোমাকে এক করে নিতে হবে। প্রাথমিক অবস্থায় শুরুতে তোমরা 1 মোল ধরে নিবা সবসময়, আর এখানে যে মোল থাকবে
সেটা ধরলে বেশ ভালো হয়। এখানে 1 মোল আছে বিধায় 1 মোল ধরবো। যদি 2 মোল থাকতো আমরা 2 মোল ধরার চেষ্টা করতাম, হয়তো বা সুবিধা হবে, এই কারণে আমরা ধরি। তাই তখন করতে হবে এখানে 1 মাইনাস আলফা করতে হবে, মানে এখানে মূল সংখ্যা আলফাকে এখানকার মূল সংখ্যা দ্বারা গুণ করে লিখতে হয়। এখানকার আলফা লিখতে হবে এখানে জাস্ট যা থেকে আলফা, এখানে যা থেকে আলফা, যা থেকে বলতে কি আলফাকে তত দ্বারা গুণ করে লিখতে হয়। এখানে 1 আছে, সহগটা 1 দেখা যাচ্ছে না, সহগটা 1, এখানে 1 দ্বারা আলফা লিখে গুণ করে আলফা লিখছে, এখানে 1 দ্বারা আলফা গুণ করে লিখছে। তাহলে এখানে বললো কি উৎপাদের মোল সংখ্যার গুণফল, উৎপাদের মোল সংখ্যায় যেটা উৎপাদের মোল সংখ্যার সাম্যাবস্থা কি দেওয়া আছে, এটা আলফা, এটা আলফা, তাহলে আলফা ইনটু আলফা লিখলাম। আর এটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা কি দেওয়া আছে 1 মাইনাস আলফা লিখলাম, ইনটু এখানে লিখে হচ্ছে সাম্যমিশ্র মোট মোল সংখ্যা। সাম্যমিশ্র মোট মোল সংখ্যা বলতে যতগুলো মোল সংখ্যা সবগুলো যোগ করতে হবে, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা যোগ করলে পাওয়া যায়, এটা এটা কেটে গেলে 1 প্লাস আলফা পাওয়া যায়। তাহলে 1 প্লাস আলফা দেখো দেওয়া আছে কি ডেল্টা মাইনাস ডেল্টা এন, মাইনাস ডেল্টা এন অর্থ হচ্ছে এই মানটা ইনভার্স করে দিতে হবে। তাহলে 1 প্লাস আলফা ইনভার্স করে দিলাম, আর পি টু দি পাওয়ার ডেল্টা এন, পি টু দি পাওয়ার ডেল্টা এন এর অর্থ হচ্ছে 1 দেওয়া আছে, তো জাস্ট পি টু দি পাওয়ার 1 হবে। তাহলে এটা আর এটাকে গুণ করার সূত্র পড়ে যায়, এটা আর উপর হবে আলফা স্কয়ার ইনটু হবে পি। আমার বিশ্বাস এটা মোটামুটি বুঝে ফেলছো। আপনার কথা বলি নাই ভাইয়া, মেয়েদের কথা বলছি, বগুড়া ব্রাঞ্চ। ও আচ্ছা আচ্ছা, মেয়েদের কথা বলছো না, যে হচ্ছে ক্লাসে খাওয়ায় না বাসায়, থাক থাক, মেয়েদের বাসায় এমনিই খাওয়া যাবে, বাদ দাও, ঠিক আছে, মেয়েদের বাসায় এমনি খাওয়া যাবে না। ওকে, আমরা কাজ করি এখন, এগুলো যা বাদ দিলাম, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা এখন একটা করব, দ্রুত দেখো, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, আমি দ্রুত দেখো কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলবো। ডাইনাইট্রোজেন, আমরা একটা আরেকটা উদাহরণ দেখতেছি, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এজন্য গ্যাসীয় অবস্থায় আছে, এটা করবে কি 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে গ্যাসীয় অবস্থায়। তাহলে দেখো আমরা প্রাথমিক অবস্থায় এটা ধরে নেব, প্রাথমিক অবস্থায় কি ধরবো, প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে 1, এটা ধরবো 0, সাম্য অবস্থায় কি হবে, এটা হবে 1 মাইনাস x, এখানে 2 আছে, তাহলে আলফা, সরি আবার বারবার x লিখতেছি, অ্যাকচুয়ালি x লেখা উচিত, কিন্তু বই আলফা দেয়া আছে, আমরা আলফা লিখব। তো এখন ধরে নাও এখানে দেয়া আছে হচ্ছে, এখানে আলফা বসাতে হবে, সাম্য অবস্থায় এখানে দেয়া আছে কত, সরি সহগটা দেয়া আছে 2, এখানে সহগটা গুণ করলাম। এখন তুমি খেয়াল করো কেপি আর কেসি বের করতে চাই আমি, ধরে নাও হচ্ছে আমি আলাদা এই পাশে কেপি বের করতে চাই, কেপি বের করতে চাইলে কি করব, তাহলে উৎপাদ, তাহলে হচ্ছে 2 আলফা, এখানে মোল সংখ্যাটা কত 2, তাহলে হচ্ছে স্কয়ার করে দেব, আর নিচে হবে 1 মাইনাস আলফা, নিচে হবে হচ্ছে তোমার 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ইনটু, এখন মোট মোল সংখ্যা কত পাবো এখানে 1 মাইনাস আলফা প্লাস টুয়াইস আলফা, তাহলে হিসাব করলে হচ্ছে 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা, কিন্তু এটা হবে মাইনাস 1, কারণ এখানে ডেল্টা এর মান এখানে কিন্তু 1 হচ্ছে, আর এখানে সূত্র দেয়া আছে মাইনাস মাইনাস ডেল্টা এন লিখতে হবে, তাহলে এখানে হবে মাইনাস 1, তবে এটা কিন্তু নিচে চলে আসবে, নিচে আসবে কিন্তু ওই যে এ স্কয়ার, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র চলে আসবে। যেমন সূত্র আমার হঠাৎ করে বলতে যে ভুল হতে পারে, ম্যাথমেটিক্স অত পারি না ভাই, তোমার থেকে আমি শিখাই নিবো ক্লাসে একদিন, তাহলে হবে ওকে। পি টু দি পাওয়ার কি হবে, পি টু দি পাওয়ার হবে 1, এটা হিসাব নিকাশ করতে হবে, এটা কিন্তু ইনভার্স আকারে চলে আসবে, তাহলে আমরা কিন্তু 1 বাই আকারে হবে, তাহলে আমরা কি লিখতে পারি 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, এটা হবে অ্যানসার। এখানে কেপি গেল, এটা দেখো আমরা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই করলাম, হ্যাঁ বেশি সময় আমাদের কিন্তু লাগে, তাহলে এটা গেল কেপি। এখন যদি আমি কেসি বের করতে চাই তাহলে কি হবে দেখো, যদি আমি কেসি বের করতে চাই, কেসি বের করতে চাইলে আমার হবে এরকম, এখানে হবে টুয়াইস আলফা, এখানে 2 আছে, তাহলে হোল স্কয়ার হবে, এখানে হবে 1 মাইনাস আলফা ইনটু হবে ভি টু দি পাওয়ার মাইনাস ডেল্টা, এখানে ডেল্টার মান একটু 1 হবে, দেখো এখানে 2 এখানে 1, তাহলে 1 হবে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু, এটা হবে ওকে। অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু বের করা পসিবল। তো তোমাকে যদি কখনো পরীক্ষায় যদি হঠাৎ দিয়ে দেয় যে এটার জন্য কোন সমীকরণটা ঠিক, রাশিমালাটা কেমন হবে, আশা করি সবাই বের করতে পারবো, ঠিক আছে। হাহা রিয়াক্ট দিচ্ছে, হাহা রিয়াক্ট কে দেয়, শোনো যারা হাহা রিয়াক্ট দেয় হচ্ছে কিউট, বুঝছো, এরা অনেক কিউট, যারা হাহা রিয়াক্ট দেয় সবসময় মনে রাখবা, তোমার সেই বন্ধুই তোমার সব থেকে কাছের বন্ধু, যে তোমাকে সবসময় হাহা রিয়াক্ট দেয়, ওকে। তো ঠিক আছে, যাই হোক আমরা এগুলো বুঝে ফেললাম, এখন আমরা আচ্ছা ঠিক আছে, তো আমার বিশ্বাস যে এগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা কাজ করি, দ্রুত দুমদাম করে 2টা ম্যাথ করে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ বেশি মানে ক্লাস নেবো না, একটু শুধু ম্যাথ করাই দিলে, তাছাড়া বলবো যে ভাই ম্যাথ করাই না, খালি থিওরি করাই, আমি থিওরি ম্যাথ সব করাই, তোমরা একটু যারা এখন তোলো নাই, বা আমার মনে হয় যে বেশিরভাগ মনে হয় কেউ খাতা কলমে বসো না, তোমরা শুধু ক্লাস দেখো। শোনো, এভাবে ক্লাস করে কিন্তু কোনো বেনিফিট হবে না, হ্যাঁ খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলমে একটা কালার পেন নিয়ে বসতে হবে, টিচাররা যেগুলো বলবে, যে ভাইরা ক্লাস নেয়, যিনারা বলবো হচ্ছে এই যেগুলো গুরুত্বপূর্ণ সাথে সাথে দাগিয়ে ফেলবা, ভিডিওটা পরে দেখার চেষ্টা করবো, কেউ করবা, তখন দেখা যাবে একটা আলসেমি লাগে আমাদের,
লাইভলি যেটা হয়, লাইভে যেটা হয় তাহলে কিন্তু আমরা এক কাজ করতে পারতাম, এভাবে যদি ক্লাস হয় তাহলে আমরা বাসায় ভিডিওকে এডিট করে এডিটিং করতাম, কোনো ভুল হতো না, সুন্দর করে একটা ভিডিও দিতে পারতাম। কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি লাইভ ভিডিও নেওয়ার, এবং লাইভ দিয়ে দেখা যাবে যে হচ্ছে আমরা ওই সময়টাতে যেন ক্লাস নিতে পারি, তোমরা যেন ইন্টারাকশন যেন থাকে তোমাদের সঙ্গে, আমার ইন্টারাক্ট যেন করতে পারো, তোমরা যে কিছু না বুঝলে কোশ্চেন করবা। জুমে ক্লাস নিলে সবথেকে ভালো হতো, আমি যেমন আমার ব্যাচগুলোতে ক্লাস নিই, আমার ব্যাচে আমি বাসে পড়াই, জুমে ক্লাস নিই, এটা হয় কি ছেলেপেলের সাথে কোশ্চেন করতে পারে, অ্যান্সার দেওয়া যায়। ওকে, যাই হোক, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 2-1টা ম্যাথ করবো। ম্যাথ আমি কি বলবো নাকি লিখে দিব? লিখতে বিরক্ত লাগছে, আছে লিখি। ধরো একটা ম্যাথ, এই ম্যাথটা বেশ কয়েকবার বিভিন্ন ভার্সিতে আসছে। তাপমাত্রা 27°C তাপমাত্রায়, 27°C তাপমাত্রায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাম্যাবস্থায় আংশিক চাপ যথাক্রমে আংশিক চাপ যথাক্রমে 0.69 অ্যাটমসফিয়ার এবং 0.31 অ্যাটমসফিয়ার। মোট চাপ 1.75 অ্যাটমসফিয়ার হলে, 1.75 অ্যাটমসফিয়ার হলে কেপি নির্ণয় করো বা সাম্য ধ্রুবক নির্ণয় করো, এটা করবো। কেপি নির্ণয় করো, এই কোশ্চেনটা বিভিন্ন ভার্সিতে কয়েকবার আসছে। ঠিক আছে, দেখো এটা সলভ আমরা কীভাবে করবো। এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া কিন্তু এই যে বিক্রিয়াগুলো তোমাদের একটু জানা থাকতে হবে। বই পড়তে দেখবে অ্যাকচুয়ালি বিক্রিয়া মাত্র 3টা বিক্রিয়া থেকে ভার্সিটি প্রশ্ন আসে, আমি বলে দিতে পারি 3টা বাইরে সাধারণত এখন পর্যন্ত আসে। ডাইনাইট্রোজেন, এই যে এই বিক্রিয়াটা, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, এটা একটা বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে, এটা একটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়োডিন তৈরি করে। মূলত এই 3টা বিক্রিয়া থেকে আমার হচ্ছে পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এই 3টা বিক্রিয়া নিয়ে সবাই একটু চর্চা করবো। বিগত সালগুলোতে এই 3টা বাইরে তেমনটা আসে নাই, বা যদি আসে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এই 3টা বিক্রিয়া থেকেই পরীক্ষায় প্রায় 95% কোশ্চেন আসে, 5% কোশ্চেন হয়তো অন্যগুলো থেকে আসছে যদি এসে থাকে। কিন্তু আমি যতগুলো দেখে আসছি সবগুলো সঙ্গে এই 3টা বিক্রিয়ার ভিতরে কোশ্চেন আসছে, যে 3টা বিক্রিয়ার কথা আমি বললাম। তাহলে এই 3টা 2-4টা বিক্রিয়া তোমরা দেখবা যে পড়াশোনা করতে দেখবে এমনি মাথায় চলে আসছে। যার এটা একটা বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া, লেখা বাঁকা তারা হচ্ছে, যাই হোক আঁকা বাঁকা হচ্ছে ব্যাপার না। তো এই বিক্রিয়া আমরা কেপি যদি বের করতে চাই, কেপির সমীকরণটা কি দাঁড়াবে? কেপি হচ্ছে আংশিক চাপ, এগুলো আংশিক চাপের মান দিয়ে আছে। আংশিক চাপ হচ্ছে এটার জন্য পি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে হবে স্কোয়ার, এখানে হবে পি অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। ওকে, এখানে মোট চাপের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ আংশিক চাপ মানে কিন্তু মোট চাপ দ্বারা গুণ করা অলরেডি হয়ে গেছে। মূল ভগ্নাংশকে মোট চাপ দ্বারা গুণ করলে আংশিক চাপ চলে আসে। এখানে আংশিক চাপের আমার মান দেওয়া থাকলে মোট চাপের আমার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় মোট চাপ ছাড়া এখানে আমরা ম্যাথটা যা করে ফেলবো। এখানে তাহলে মানটা কত দাঁড়াবে? এই মানটা দিয়ে আছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের, এবং এই মানটা দিয়ে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার মানে হবে 0.31, এখানে হবে হোল স্কোয়ার, এখানে হবে 0.69। হিসাব নিকাশ করে যে মান আসে সেটা হবে অ্যান্সার। এখানে অ্যান্সারটা কিন্তু হবে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কেন? কারণ যে এককটা লিখতে হবে, এককটা আমরা কি লিখে আসছি? উৎপাদের গ্যাসীয় মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মূল সংখ্যা, এখন উৎপাদের গ্যাসীয় মূল সংখ্যা 2। আচ্ছা, বারবার আমরা কিন্তু যে গ্যাস লিখি না, তোমরা ধরে নিবা সবগুলোতে গ্যাস বলে দিচ্ছি আমি, মানে না বললেও তোমরা ধরে নিবা, ঠিক আছে? কিছু জিনিস না বলে ধরে নিতে হবে। এখানে না বললে যে তোমরা ধরতে পারো সেটা আমি খুব ভালো করে জানি, আমি যখন ক্লাস নিই তো তোমাদের আমি খুব ভালো করে চিনি ভাই। আমি যখন আমি বুঝাই 1-এর ভিতর 1, তোমরা বুঝো 1-এর ভিতর 10, ঠিক আছে? তোমরা জানো, যারা আমার ক্লাস করছো তারা তো জানে যে আমি বিভিন্ন ধরনের উদাহরণ দিই, এই সেই উদাহরণ, বাংলা সিনেমা টিনেমা এইটাই এই সেই উদাহরণ দিই। আমি বুঝাই 1-এর ভিতর 1, তোমরা বুঝো না 1-এর ভিতর 10। তো সুতরাং ওই 1-এর ভিতর 10 ধরে নাও, তার মানে কি গ্যাসীয় অবস্থা বলে না, ধরে নিবা এখানে। তাহলে ডেল্টা এন এর মানটা হবে এখানে হচ্ছে 2 - 1, এখানে হবে অ্যাটমসফিয়ার। ওকে, এখানে কিন্তু মোট চাপটা লাগবে না, ঠিক আছে? সমীকরণগুলো আমরা জানি, এটা ক্যালকুলেট করে যেই মান সেটা হবে অ্যান্সার। তো যাই তোমরা একটু ক্যালকুলেশন করে নিই। তো এই কোশ্চেনটা বেশ কয়েকবার বিভিন্ন ভার্সিতে আসছে, সেম কোশ্চেনটা। ওকে, আমরা এখন আরেকটা ম্যাথ করবো, ম্যাথ করে ক্লাস শেষ করে দেবো। এই ম্যাথ থেকে আমার কিছু বলার আছে না? কিছুই বলার নাই।
কেপি তোমরা বের করতে পারো, সুতরাং পারবা। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি। ম্যাথ করলে অনেকগুলোই করা যায়, ঠিক আছে, আমরা অত ম্যাথ করতে যাব না। আমার ছোট ছোট যেগুলো অ্যাডমিশনে তো আসে, আমরা তো ক্লাসে মূলত ধরে ধরে ম্যাথ করাই, লাইভ ক্লাস তো বুঝে আর কি, যে ওইভাবে তো। তারপর দেখো যতগুলো থিওরি পড়াইছি আমি ক্লাসে, আসলে আরেকটা বিষয় যে ক্লাসে কিন্তু কেপি কেসি আমরা এতক্ষণ পড়াতে পারি না, এই কারণ তোমরা বোঝো। যখন একটা নির্দিষ্ট সময় থাকে, আমি মনে করি ফেসবুকের আলোচনাটা উন্মুক্ত আলোচনা, ফেসবুকের আলোচনাটা উন্মুক্ত আলোচনা, এখানে একটা টপিক নিয়ে হিউজ পরিমাণে আলোচনা করার সুযোগ থাকে, কারণ যেহেতু আমাদের সময়টা আনলিমিটেড। ক্লাসে আমাদের সময়টা লিমিটেড থাকে, কারণ এক ব্যাচ পরে আরেক ব্যাচ থাকে। তো যাই হোক, আমি ম্যাথ মাত্র 2টা করাবো। ম্যাথ আমরা যদি ক্লাসে এর থেকে আরও বেশি করে, তো ক্লাসে তোমাদের সঙ্গে তো আবার আমাদের দেখা হবে। আল্লাহ যদি ভালো রাখে, সবাই দ্রুত দোয়া করো যে দ্রুত যেন একটু পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়, আমরা আবার ইনশাল্লাহ ক্লাসে ফেরত আসবো। আর বড় কথা, তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে এই সময়, বাইরে বের হয়ে যথেষ্ট প্রোটেকশন নিয়ে বের হবা, চেষ্টা করবো না বের হওয়ার। যাই হোক, আমি তোমাদের জন্য দোয়া করি যে তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, সবাই যেন আমরা আবার যেন হাসি মুখে সবাই যেন দেখা সাক্ষাৎ যেন সবার জন্য হয়, আবার যেন ক্লাসে দেখা হয়, আমরা সবার জন্য সেই দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো, সবাই যেন আমরা সুস্থ থাকি। তো আমরা ক্লাসে হয়তো দেখা হবে ইনশাল্লাহ, দেখা হলে তখন আমরা তো এই লেকচারগুলো আবার যদি হয়, তখন আমরা আরও 2-4টা ম্যাথ হয়তো করবো। আজকে আমি জাস্ট 2টা ম্যাথই দেখাবো, অনেকক্ষণ যাবত ক্লাস নিয়ে ফেলছি আমি। আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে এই ম্যাথটা অনেকবার আসছে। 25°C তাপমাত্রায়, এই ম্যাথটাও বিভিন্ন ভার্সিটিতে বেশ কয়েকবার আসছে। 25°C তাপমাত্রায় ফসফরাস পেন্টাক্লোরাইড 25% বিয়োজিত হয়। 25%, 15%, 18%, এই টাইপের কোশ্চেন আসে, যত পার্সেন্ট বলে বলি। 25% বিয়োজিত হয়, 25% বিয়োজিত হয়। মোট চাপ 1.75 অ্যাটমসফিয়ার হলে সাম্য ধ্রুবক নির্ণয় করো। সাম্য ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা দেখো, এই যে সাম্য ধ্রুবক অর্থ কিন্তু কেপি এবং কেসি। এখন বলতে পারবে কোনটা আমরা নির্ণয় করবো। দেখো, যদি তোমাকে প্রশ্নে মোট চাপ দেওয়া থাকে, তাহলে তুমি বুঝতে হবে তোমাকে যে এখান থেকে আমি কেপিটা বের করতে পারবো। কেপি মোট চাপ দেওয়া থাকে, কেপি বের করা যায়। আর যদি কখনো আয়তন দেওয়া থাকে, তখন কেসি বের করা যায়। আয়তন যদি দেওয়া থাকে, তখন আমরা শুরুতে কেসি বের করতে পারবো। আর যদি আমাকে বলে এই বিক্রিয়ার সাপোজ তোমাকে বললো কেসির মান বের করো, তখন আমরা করবো কি, এখান থেকে কিন্তু কেসির মান সরাসরি বের করতে পারবো না, কারণ কেসির মান বের করতে হলে ঘনমাত্রা আসে, ঘনমাত্রা মানে আয়তন লাগবে। এখানে আয়তন দেওয়া নাই, চাপ দেওয়া, তাহলে এই বিক্রিয়ার জন্য কেপির মান বের করতে পারবো। তারপর আমরা করবো কি, ওই যে কেপি সমান কেসি r⁴ ওই সূত্রতে যদি আমি বসাই, তখন আমার এটা করবো কি, এখান থেকে কেপির মানটা আমার কনভার্সন করে কেসিতে নিয়ে যাওয়া পসিবল। এখন এই সকল বিক্রিয়া, যে এই সূত্রে তথ্য তোমাদের দিয়ে রাখি, এই যে কেপি সমান কেসি r⁴n যেখানে আছে, এখানে আর এর মানটা তোমরা সবসময় এই মানটা বসাবা 0.082, এই মানটা সবাই একটু বসে। এই টাইপের ম্যাথ, যত ম্যাথ আসবে 0.082 বসালে মনে হয় ভালো হয়, লিটার অ্যাটমসফিয়ার করলে ভালো হয়, কারণ যেহেতু এখানে অ্যাটমসফিয়ার মানগুলো দেওয়া থাকে, তো লিটার অ্যাটমসফিয়ার করো তাহলে ভালো হয়। ওকে, আমরা তো ম্যাথ করি। দেখো, এটার জন্য আমরা যে তাহলে হবে যে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজন বিক্রিয়া কি হবে, PCl3 প্লাস হবে ক্লোরিন। এই বিক্রিয়াগুলোর জন্য যখন দেখবো এখন পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া থাকলে বুঝতে হবে এখানে হচ্ছে আমার বিয়োজনের মাত্রা দেওয়া আছে। আর বিয়োজনের মাত্রা থাকলে ওই যে আমরা যে একটু আগে যে শর্টকাট যেগুলো করলাম না, ওই ইকুয়েশনগুলো আমার দরকার হয় কখন, বিয়োজনের মাত্রা দেওয়া যখন থাকে, তখন আমার ওই সমীকরণগুলো দরকার হয়। বিয়োজনের মাত্রা যখন দেওয়া থাকে, বিয়োজনের মাত্রা দেওয়া থাকলে ওই সমীকরণগুলো ইউজ করলে দ্রুত ম্যাথ করা যায়। অন্যভাবে ম্যাথ করা যায়, ইন্টার ক্লাসে যেগুলো হচ্ছে ইন্টারে ব্যাচ পড়াই আমরা, সেগুলো দেখা যায় আমরা অন্যভাবে ম্যাথ করাই বেসিক্যালি, তবে শর্টকাটভাবে ম্যাথ করা যায়। তো এটার জন্য তুমি তার শর্টকাট দিয়ে ওই সূত্রটা একটু সাজিয়ে নাও আগে। এই দিকটার জন্য কেপি সমীকরণ কেমন হবে, কেপি সমীকরণ আমরা একটু আগে বের করে আসছিলাম, পারলে ভিডিওটা তোমরা পড়াবে একটু দেখে নিও। শর্টকাটে যদি করি ওই যে হিসাব নিকাশ করে, তখন এখানে কি হবে, α² নিচে হবে 1 - α² ইন্টু হবে পি। এটার জন্য এই মানটা আমার যা মুখস্থ আছে বিধায় আমি বলে দিলাম, তোমরা একটু যে তোমাদের সিস্টেম তো শিখাই দিচ্ছি, দ্রুত একটু বের করে ফেলবা। বের করলে এখানে তোমরা যে কাজটা করবা, এই যে এটাই কিন্তু যে মানটা দেওয়া আছে, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা তোমার একটা সূত্র লিখে দিই, সেটা হচ্ছে বিয়োজনের মাত্রা সমান, উপরে হবে বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ
প্রাথমিক মূল সংখ্যা, প্রাথমিক মূল সংখ্যা। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটাকে আমরা লিখি কি বিয়োজনের মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, বিয়োজনের পরিমাণকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, প্রাথমিক মূল সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে তোমাকে মাথায় রাখতে হবে এই পার্সেন্টেজটা হচ্ছে আলফার মান। অ্যাকচুয়ালি আমাকে কিন্তু এক্স এর মান বসাতে হয়, কিন্তু আবার বলছি আমি কিন্তু তখন পড়ার সময় কিন্তু বললাম যে অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু এক্স এর মান ছিল, যে এগুলো কিন্তু আসলে এক্স এর মান। ঠিক আছে, এগুলো কিন্তু আসলে এক্স এর মান, এই আলফা এক না, আসলে কিন্তু এখানে এক্স বসানো উচিত, আমি এক্স দিয়ে করতেছি। আরেকটা বিষয়, তোমাদের যেহেতু অ্যাডমিশন তোমাদের তো এগুলো ভুল ধরবে না। কেন ভুল ধরবে? তোমাদের তো এমসিকিউ, রিটার্ন যদি আসে এখানে এক্স না বসে তুমি আলফা বসাবো। এক্স আর আলফা অবশ্যই তফাৎ আছে, এগুলো পার্থক্য আছে, আমরা ক্লাসে আবার আলোচনা করবো, অথবা আমরা আসলে মূলত এগুলো ইন্টারমিডিয়েট ক্লাসে একটু ডিগ্রি করাই। যাক, আলফাটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, আমাকে বের করতে হবে এক্স এর মানটা। এখানে যেহেতু কোনো কিছু বলা নাই যে কত মোল শুরুতে কত মোল থাকে, তাহলে ধরে নিবা শুরুতে মোল সংখ্যা 1, প্রাথমিক মোল সংখ্যা ধরে নিবা 1। এখন আলফার মানটা দেওয়া আছে 25%, তো 25% সমান এক্স বাই প্রাথমিক মোল সংখ্যাটা হচ্ছে 1। 25%কে পার্সেন্ট রাখা যাবে না, পার্সেন্ট বাদ দিয়ে তুমি করবে কি সবসময় পার্সেন্টটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 25কে 100 দ্বারা ভাগ করবে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এক্স এর মানটা হবে 0.25 বসাতে ম্যাথ হয়ে যাবে 0.25 হোল স্কয়ার 1 মাইনাস 0.25 হোল স্কয়ার, মোট চাপ দিয়ে আছে 1.75 অ্যাটমসফিয়ার, হিসাব নিকাশ করে যে মান আসে সেটা হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আবার বলি অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেগুলো আলফা বসাই এখানে, আসলে এগুলো কিন্তু আলফা না, এগুলো হচ্ছে এক্স, এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। আমি কিন্তু পড়ার সময় বলে আসছিলাম যে এখানে ওটা আসলে কিন্তু ছিল বিয়োজনের পরিমাণ, যদি আমরা ওখানে আলফা লিখে আসছি, বইয়ে আলফা দিয়ে আছে বিধা আলফা লিখছি, কিন্তু আসলে ওটা এক্স হওয়া উচিত। এখন ওখানে আলফা লেখে কেন? দেখো আলফা কেন লেখো, দেখো আমি দেখেন, এই যেমন এই বিক্রিয়াতে এই মানটা কিন্তু 0.25 আসবে, তাহলে আলফা মানে কিন্তু 0.25, যেহেতু এখন প্রাথমিক মূল সংখ্যা 1, এই কারণে আলফা এক্সটা কিন্তু সমান, এন এর মান যখন 1 হয়ে যায় তখন আলফা এক্সটা সমান হয়। যেহেতু আমরা করি কি বইয়ের সব জায়গাতে সাধারণত 1 মোলটা ধরে নেই, এখানে আলফা আর এক্সটা সমান বিধায় ওখানে এক্স এর পরিবর্তে আলফা বসায়, প্রকৃতপক্ষটা কিন্তু হবে এক্স। ঠিক আছে, প্রকৃতপক্ষটা কিন্তু হবে এক্স, এটা কিন্তু আলফা না। তাহলে তোমাকে বিয়োজনের মাত্রা, এটা পার্সেন্টেজ মানে বিয়োজনের মাত্রা দেওয়া থাকলে বিয়োজনের পরিমাণটা আমাকে বসাতে হবে। এই যে এখানে আলফা বসা আর এক্স বসা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণটা আমাকে বের করতে হবে প্রাথমিক মোল সংখ্যা দ্বারা ভাগ দেওয়া থাকে, সূত্র এটা। প্রাথমিক মোল সংখ্যা যেহেতু এখানে বলা নাই কত মোল, তাহলে এখানে আমরা একটা প্রাথমিক অবস্থা কিন্তু ধরে নেবো 1 মোল। ঠিক আছে, প্রাথমিক অবস্থাটা 1 মোল যদি হয়, এন এর মান 1 বসে মানটা এরকম আসে, বসে দিই। এখন ধরে নাও তোমাকে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিলাম, আমি একটু লিখবো না, একটু মুখে বলি। তোমাকে বললো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে সাপোজ এই জায়গাতে একটা কথা লেখা হচ্ছে, সেটা হচ্ছে ধরো 5 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড 25% বিয়োজিত হয়, মোট চাপ এত হলে সামঞ্জস্য মান বের করো। তাহলে দেখো এবার কিন্তু তোমাকে প্রাথমিক মোল সংখ্যা মানটা কিন্তু 5 দেওয়া আছে, তখন তোমাকে কিন্তু মানটা 5 বসাতে হবে। তাই এখন এই মানটাকে তোমাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1.25 হবে। হ্যাঁ, 1.25 হবে। এখন 1.25 নিয়ে এসে এখানে বসাতে হবে, মেবি 1.25, হ্যাঁ 1.25 এ আসার কথা। এক কথায় এবার কিন্তু তোমাকে এন এর মানটা কিন্তু 1 বসানো যাবে না, এন এর মান বসাতে হবে তখন 5। যখন তোমাকে আগে থেকে একটা মোল সংখ্যা বলা থাকবে, তখন তুমি এখানে প্রাথমিক মোল সংখ্যা 1 ধরতে পারবে না। কোনো কিছু বলা না থাকে প্রাথমিক মোল সংখ্যা আমরা 1 ধরে নিব, আর যদি কোনো কিছু বলা না থাকে প্রাথমিক মোল সংখ্যা আমরা 1 ধরতে পারবো না। তখন আমরা প্রাথমিক মোল সংখ্যা যত দেওয়া থাকবে তত এখানে বসাতে হবে, হিসাব নিকাশ করে যে মান আসে এক্স এর মানটা এখানে বসাই দিলে হয়ে যাবে।